T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. ওকে ওকে আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আবার দেখা হয়ে গেল। তো সবাই কাইন্ডলি একটু জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং ডিসপ্লেটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম আমাদের যে কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজ সম্পর্কে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসের সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি এবং আমাদের আজকের ক্লাস ছিল হচ্ছে আমাদের যে গত ক্লাসে বলা হয়েছিল যে ইনফোগ্রাফিক কন্টেন্ট বা আমরা কিভাবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করব বা এই জিনিসগুলো যেভাবে হাতে কলমে করব সেই জিনিসগুলো, প্লাস হচ্ছে আমাদের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, প্লাস আমরা এই যে ফুটেজগুলো ইউজ করব বা মিউজিকগুলো ইউজ করব এগুলো কিভাবে করব বা কেন করব, এই সমস্ত কিছু আমরা আজকে হচ্ছে সরাসরি দেখতে চলেছি বা হচ্ছে আমরা রিয়েল প্রজেক্টে দেখতে চলেছি বা কিছুটা বলতে গেলে যে আমরা হাতে হচ্ছে কিছুটা হাতে কাজ করে বা রিয়েল প্রজেক্টেই দেখব। সো সবাই কাইন্ডলি একটু জানিয়ে দিবেন যে আমাদের ডিসপ্লে এবং সাউন্ডটা ঠিকঠাকভাবে ক্লিয়ার আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা খুবই দ্রুত হচ্ছে আমাদের ক্লাসে ঢুকে পড়বো, কারণ আজকে আমরা ক্লাসটা খুবই টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে হবে আমাদের এবং আমাদের যে বিষয়গুলো দেখব সেগুলো আমাদেরকে টুকটাক নোট করতে হবে। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করব। ওকে, তো কাইন্ডলি একটু জানাবেন সবাই যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো সাউন্ড এবং ডিসপ্লে আশা করছি ঠিক আছে, আর সব কিছু ঠিকঠাক থাকলে চলেন আমরা ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ি। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ইনফোগ্রাফিক কন্টেন্ট বা হাউ টু ক্রিয়েট কন্টেন্ট লাইক মায়াজাল অর আদার চ্যানেল। যারা ইনফোগ্রাফ কন্টেন্টগুলো মেক করে, সেটা হতে পারে বহুত দেশের ভেতরে বহুত দেশের বাইরে, বা আজকে আমরা যে হচ্ছে টুকটাক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা মেইনলি ফেয়ার ইউজ এর উপরে বেস করে যে কন্টেন্টগুলো মেক করা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, সো সেই ফেয়ার ইউজের উপরে বেস করে যে এরা কিভাবে কাজ করে, এদের গোপন সিক্রেটটা কোথায়, বা আমরা কোন রুল ফলো করি। এক একজন এক এক রুল ফলো করে, সো আমরা কোন রুলটা ফলো করি, আমরা কিভাবে কাজ করি, এইগুলো আমরা আজকে দেখব। এবং মেইনলি যে জিনিসটা দেখবো যে হচ্ছে ফেয়ার ইউজকে কীভাবে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, প্লাস ইউটিউবের ইঞ্জিনকে টুকটাক কীভাবে একটু বোকা বানাতে পারি, কারণ হাজার হলেও আমাদেরকে একটু হচ্ছে সবাইকে বোকা বানিয়ে চলতেই হয়। সো এই জিনিসটা আজকে আমরা একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখব। এবং এটা যে শুধুমাত্র আমাদের বাংলা কন্টেন্ট বা কোনো নির্দিষ্ট কন্টেন্ট বা আমি যেই কন্টেন্টে দেখাচ্ছি শুধুমাত্র এই কন্টেন্টে কাজে লাগবে বিষয়টা এরকম না, এটা টুকটাক সব কন্টেন্টেই কাজে লাগবে এবং এটা আমাদের
বোথ বাংলা, বোথ ইংরেজি, বোথ ক্যামেরা কন্টেন্ট, আপনি যে কোনো কন্টেন্ট, আপনি গেমিং করেন, আপনি হচ্ছে কুকিং ভিডিও করেন, ভ্লগ ভিডিও করেন, আপনি ইনফোগ্রাফ করেন, সব জায়গায় এই জিনিসগুলো কাজে লাগবে। সো এই জিনিসগুলো আজকে আমরা হচ্ছে ডিরেক্টলি দেখব। তো প্রথমে আসেন যে হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক কন্টেন্ট মেক করতে হলে বা হচ্ছে মায়াজালের মতো যদি আমরা ভিডিওগুলো মেক করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন হয়, বা এই ধরনের কন্টেন্ট মেক করতে হলে আমাদের প্রথমে কনসার্নে কি কি রাখতে হয় এবং তারপরে কনসার্নে কি কি রাখতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা কি কি করব, এই সমস্ত বিষয়গুলো দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মায়াজালের মতো যদি আমরা ভিডিও মেক করতে যাই বা কন্টেন্ট মেক করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের টপিক। সো আমাদেরকে যদি টপিক সিলেক্ট করতে হয় তাহলে আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, বা টপিক সিলেকশনটা কেন প্রথমে দরকার, বা কেন আমরা টপিক সিলেক্ট করব, বা টপিক সিলেক্টটা কিভাবে করব, আসুন প্রথমে সেটা জেনে নেই। সো হোয়াট ইজ টপিক সিলেকশন? যে কোনো কন্টেন্ট বা হোক সেটা ইনফোগ্রাফিক কন্টেন্ট, হোক সেটা ক্যামেরা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট যখন আপনি মেক করতে যাবেন আপনাকে প্রথমে ভিডিও মেক করার আগে বা এই বিষয়ে ফোকাস করার আগে আপনাকে প্রথমে হচ্ছে কন্টেন্ট সিলেকশন বা টপিক সিলেকশনের দিকে ফোকাস করতে হবে। সো টপিক সিলেকশন মানে হচ্ছে যে আমরা কোন বিষয়ে ভিডিওটা মেক করব, বা আমি কি নিয়ে ভিডিওটা মেক করব। সো এই ডিসিশনটা নেওয়া অনেক টাফ একটা জিনিস, কারণ এই ডিসিশনটাই আপনার হচ্ছে চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে কি করবে না, চ্যানেলের ভিডিও মানুষ দেখবে কি দেখবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে কি আসবে না, এই অনেক কিছু এই একটা জিনিসের উপরে ডিপেন্ড করে। সো এই ডিসিশনটা নেওয়া অনেক টাফ ব্যাপার। সো আপনি কি টপিক সিলেক্ট করবেন বা আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, এইটা বেশ টাফ একটা জিনিস, এটা সিলেক্ট করা। তো এইটা সিলেক্ট করার জন্য আমাদের কি কি কোয়ালিটিগুলো থাকতে হবে টপিক সিলেক্ট করার জন্য, বা আপনি পারফেক্ট টপিক সিলেক্ট করার জন্য আপনাকে হচ্ছে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে হিউজ পরিমাণ রিসার্চ এবং আপনার প্রচুর পরিমাণে হচ্ছে এই বিষয়ে নলেজ থাকা, এবং আপনার প্রচুর হচ্ছে ইন্টারনেটে বা সব জায়গায় এই বিষয় এই জিনিস সম্পর্কে প্রচুর পরিমাণ শেখার আগ্রহ থাকা। এই জিনিসগুলো যখন আপনার থাকবে, যখন আপনি এই বিষয়ে পারফেক্ট নলেজ রাখবেন, তখন দেখবেন যে আপনার টপিক সিলেকশনে আর বাদছে না। আমরা ইউটিউবিংটাকে বা কন্টেন্ট ক্রিয়েশনটাকে বা ভিডিও মার্কেটিংটাকে কোনো কাজ হিসেবে না নিয়ে, আমি শুরু থেকেই বলেছি যে এইটাকে যদি আমরা কোনো কাজ হিসেবে না নিয়ে একটা প্যাশন হিসেবে নেই, সেই ক্ষেত্রে এটা সব থেকে বেশি ভালো হবে। কারণ কাজ হিসেবে নিলে আপনার যে জিনিসটা হবে যে আপনি এইটা থেকে খুবই দ্রুত টাকা এক্সপেক্ট করা শুরু করবেন, আর একটা পর্যায়ে গিয়ে আপনার কাজটা ভালো লাগবে না। কিন্তু এটা যদি আপনার প্যাশন হিসেবে থাকে সেক্ষেত্রে কাজটা আপনার এমনিতেই করতে ভালো লাগবে, সেটা থেকে টাকা আসুক বা না আসুক। দেখবেন ছোট বাচ্চারা যে খেলে, বা কিছু মানুষ আছে ফোন চাপে, ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে, বা কিছু মানুষ আছে যে ক্রিকেট খেলে, এইটা তাদের প্যাশন। এবং কেউ যদি হচ্ছে টাকা ইনকাম করার উদ্দেশ্যে ক্রিকেট খেলতে যায়, সে কতটুকু টাকা ইনকাম করতে পারবে। আর কেউ হচ্ছে ছোটবেলা থেকেই ভালো লাগে তাই ক্রিকেট খেলে, একেবারে ছোটবেলা থেকেই সে ভালো লাগে তাই ক্রিকেট খেলে, তার হচ্ছে ক্রিকেট খেলা ছাড়া সে চোখে আর কিছুই দেখে না, 24 ঘন্টা এটা নিয়েই পড়ে থাকে। সো সে কখন টাকা ইনকাম করবে? তো দুইজন আপনি চিন্তা করেন যে টাকা ইনকাম করার জন্য ক্রিকেট খেলা শিখতে শুরু করেছে সে কত দ্রুত টাকা ইনকাম করবে, আর যার ক্রিকেট খেলাটা প্যাশন সে এই ক্রিকেট খেলা থেকে কত দ্রুত টাকা ইনকাম করবে। আশা করি বোঝাতে পেরেছি যে ভিডিও জিনিসটা বা ভিডিও মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউবিংটা প্যাশন হওয়াটা আমাদের জন্য কতটা জরুরি। কারণ এই জিনিসটা যদি আমরা প্যাশন হিসেবে না নিতে পারি সেক্ষেত্রে দিন শেষে গিয়ে দেখা যাবে কি যে আমরা ওই টাকা ইনকামের জন্য এটার পেছনে দৌড়েছি, প্যাশনের নামে খোঁজ খবর নেই এবং টাকার নামেও কোনো খোঁজ খবর নেই। কারণ আপনি যদি এটার পেছনে হচ্ছে একেবারে ধরে বেঁধে, একেবারে মানে মাজায় গামছা বেঁধে যদি না নামতে পারেন সেক্ষেত্রে এটা থেকে টাকা ইনকাম করা পসিবল না। কারণ এটা এমন কোনো জিনিস না যেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম আপনি কালকে থেকে টাকা ইনকাম করা শুরু করলেন। আমি যদি আরও সহজ করে বলি, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ, এটা কোনো রিপিটেটিভ কাজ না। রিপিটেটিভ কাজ কাকে বলে? ধরেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাজ করেন এবং এই কাজটাই আপনার প্রতিদিনকার কাজ, এটা হচ্ছে আপনার রিপিটেটিভ কাজ। যেমন আপনি প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করেন, বা প্রতিদিন সকালে উঠে আপনার নিজের নাস্তা নিজেকে রান্না করে খেতে হয়। সো এই সকালবেলায় উঠে রান্না করাটা এটা কিন্তু একটা রিপিটেটিভ কাজ।
সো এই কাজটার জন্য আপনার কিন্তু অত বেশি স্কিল থাকার প্রয়োজন নেই, কারণ এই কাজটা আপনার হচ্ছে প্রতিদিনই করতে হয়। সো এই কাজটা আস্তে আস্তে স্কিল এমনিতেই ডেভেলপ হয়ে যাবে। আর এই কাজটার জন্য আপনি চিন্তা করেন যে এই কাজটার জন্য আপনি হচ্ছে যদি আপনি কাউকে রান্না করতে রাখেন আপনার বাসায়, তাকে আপনি সর্বোচ্চ কত টাকা দিবেন। কিন্তু ধরেন আপনি রান্না দিয়েই বোঝেন যে যদি কেউ আপনাকে প্রতিদিন বাসায় এসে আপনাকে সকালে রান্না করে দিয়ে যাবে, তাকে আপনি কত টাকা দিবেন। আর আপনি যদি এমন কাউকে রাখতে চান যে এসে আপনাকে প্রতিদিন নতুন নতুন রেসিপি ট্রাই করবে, অর্থাৎ একজন শেফ বলতে পারি আমরা। সো যে আপনাকে প্রতিদিন এসে নতুন নতুন রেসিপি ট্রাই করবে, নতুন নতুন জিনিস হচ্ছে তৈরি করে খাওয়াবে। সো এইখানে কার হচ্ছে ভ্যালুটা কতটুকু উপর নিচ, এটা তো আশা করছি বুঝতে পেরেছেন। কারণ একজনের কাজটা রিপিটেটিভ আর আরেকজনের কাজটা হচ্ছে ক্রিয়েটিভ। তার হচ্ছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ শেফের, এবং যিনি রান্না করে দিয়ে যাচ্ছেন আপনাকে প্রতিদিন সকালে, তার হচ্ছে রিপিটেটিভ কাজ। সো রিপিটেটিভ কাজগুলোর ভ্যালু স্বাভাবিকভাবেই কম থাকে এবং ক্রিয়েটিভ কাজগুলোর ভ্যালু স্বাভাবিকভাবেই বেশি থাকে, কারণ ক্রিয়েটিভ কাজে মাথা ব্যবহার হয়। সো আমরা কিন্তু এখানে কোনো রিপিটেটিভ কাজ করতে আসিনি, যেটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিব বা আমি আপনাকে শিখিয়ে দিব, কালকে থেকে আপনি সেটা করা শুরু করবেন এবং প্রতিদিন এটা করলে আপনি টাকা পেয়ে যাবেন। আপনি এখানে করতে এসেছেন ক্রিয়েটিভ কাজ, অর্থাৎ এই টোটাল ইন্ডাস্ট্রিটাই হচ্ছে ক্রিয়েটিভিটির উপরে চলে। সো আপনি এখানে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ করতে এসেছেন, এসে যদি আপনি ইনকাম করেন যে এখান থেকে আমি একটা জিনিস শিখে সেইটাই প্রতিদিন হচ্ছে অ্যাপ্লাই করলে আমি পেরে যাব, বিষয়টা নট লাইক দ্যাট। এই বিষয়টা আপনাকে প্রতিদিন হচ্ছে চর্চা করতে হবে এবং আপনার ক্রিয়েটিভিটি এটার ভেতরে ঢালতে হবে। সো প্যাশনটা যদি না ঢালা যায়, প্রতিদিন যদি ক্রিয়েটিভিটি না ঢালা যায়, সেক্ষেত্রে ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনার জন্য না। কারণ আপনি প্রতিদিন কি বানাবেন সেটা যদি আপনাকে বলে দিতে হয়, তাহলে তো সেই ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজটা আমি করলাম, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজটা কিন্তু আপনি করলেন না। আপনি যদি খুঁজে বের করতে পারেন যে আপনি কী নিয়ে ভিডিও বানাবেন, তাহলে কিন্তু আপনি ক্রিয়েটিভিটি অলরেডি শো করে ফেলেছেন। কিন্তু আপনি আমাকে এসে প্রতিদিন জিজ্ঞেস করেন যে ভাইয়া আজকে আমি কী নিয়ে ভিডিও বানাবো, আর আমি আপনাকে কিছুক্ষণ চিন্তা করে একটা ভিডিওর টপিক বলে দিই। সেক্ষেত্রে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজটা কে করছে বা ক্রিয়েটিভ কাজটা কে করছে, মাথা কে খাটাচ্ছে। আপনাকে যদি আমি বলে দিই যে হ্যাঁ আপনি আজকে অমুক জিনিসটা নিয়ে ভিডিও বানান, এই বলে দেওয়াটুকুই কিন্তু এনাফ। আপনি এবার অমুক জিনিস নিয়ে ভিডিও বানাতে কী কী দরকার হয় সেগুলো কালেক্ট করে ভিডিও মেক করা শুরু করলেন। কিন্তু আমি এই যে বললাম যে অমুক জিনিসটার উপরে ভিডিও বানান, সো এই অমুক জিনিসটার উপরে আপনি কেন ভিডিও বানাবেন, সেই অমুক জিনিসটা মানুষ কেন দেখবে, এই সমস্ত জিনিস আমি হিসাব করে চিন্তা করে বের করে রেখে তারপর আপনাকে বলতে হয়েছে। সো এই জিনিসগুলো যখন আমি বের করেছি তখন কিন্তু আমার ব্রেন ইউজ হয়েছে। সো এই জিনিসগুলো এই জন্যই ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজ, বা এই জিনিসগুলো এই জন্যই ক্রিয়েটিভ কাজ। সো ক্রিয়েটিভ কাজ আপনি কাজের পার্থক্য বুঝতে হবে যে আমি ক্রিয়েটিভ কাজ করছি নাকি রিপিটেটিভ কাজ করছি। ক্রিয়েটিভ কাজের ভ্যালু অনেক বেশি এবং ক্রিয়েটিভ কাজ থেকে আউটপুট বের হতেও সময় লাগে। যদি আপনার সেরকম ক্রিয়েটিভিটি দিতে পারেন, ডেডিকেশন দিতে পারেন, তাহলে খুব বেশি সময় লাগবে না। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি রিপিটেটিভ কাজ করব, অর্থাৎ প্রতিদিন একই কাজ করবো, ভাইয়া ভিডিও মেক করতে বলেছে, আমি ভিডিও মেক করেই যাচ্ছি, তাহলে আপনার যতটুকু প্রোগ্রেস হবে তার থেকে অনেক বেশি উপকার হবে আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটিটাও আমাদের সাথে জোড়া দিতে পারেন। ওকে, সো টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনি নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে কেউ আপনাকে দেখিয়ে দিবে না, ধরিয়ে দিবে না, বলে দিবে না যে ভাইয়া আপনি এই টপিকের উপরে ভিডিও বানান, ওই টপিকের উপরে ভিডিও বানান। টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে অডিয়েন্স চিনতে হবে, যে আপনার অডিয়েন্স কি চায়, অডিয়েন্স কেন চায়, অডিয়েন্স কেন দেখবে আপনার ভিডিও। এই সব কিছু যখন আপনি আপনার অডিয়েন্সটা চিনে যাবেন, অডিয়েন্স বলতে আপনি যেই দেশ টার্গেট করে ভিডিও বানাচ্ছেন, ধরুন আপনি বাংলাদেশ টার্গেট করে ভিডিও বানাচ্ছেন বা ভারত টার্গেট করে ভিডিও বানাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে এই দুইটা দেশের অডিয়েন্সের মন মানসিকতা কেমন, তারা কেমন ভিডিও দেখে, এইগুলো আপনাকে বুঝতে হবে। এইগুলো আপনি কিভাবে বুঝবেন? আপনার সাজেশনে যে ভিডিওগুলো আসে এইগুলোই আপনার আশেপাশের মানুষেরা দেখে। আপনার টাইমলাইনে, আপনার হোম পেজে যে ভিডিওগুলো আসে এইগুলোই আপনার আশেপাশের মানুষেরা দেখে। সো এই ভিডিওগুলো কেন দেখে, প্রথমে এটা বুঝতে হবে যে হ্যাঁ এই ভিডিওগুলো কেন দেখে। যদি আপনি এতটুকু বুঝতে পারেন তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনার রিজিয়নের বা আপনার এলাকার বা আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা বা আপনার দেশের মানুষেরা কোন টাইপের ভিডিও দেখে। সো এই জিনিসটা যখন বুঝে যাবেন, আপনার অডিয়েন্স কী চায়, কেন চায়, কিভাবে চায়, এই জিনিসগুলো যদি আপনি একবার বুঝে যেতে পারেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে এখন কি মেক করতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ের উপরে বা কীরকম টপিক সিলেক্ট করলে সেই টপিকের উপরে, সেই টপিকের ভেতরে কি কি যোগ করলে, কি কি বাদ দিলে আপনার কন্টেন্টটা বেশি ভাইরাল হবে, এই জিনিসটা
আপনি একটা সময় গিয়ে বুঝতে পারবেন। সো সেই জন্য কি প্রয়োজন, সেই জন্য কিন্তু আপনাদের প্রথমে অডিয়েন্স বোঝা প্রয়োজন, এবং অডিয়েন্স বুঝতে হলে আমাদের কিন্তু কন্টেন্ট দেখা প্রয়োজন এবং রিসার্চ করা প্রয়োজন। শুধুমাত্র হাঁ করে তাকিয়ে থেকে দেখে গেলেই হবে না, কন্টেন্ট ভিউয়ারের মতো আপনাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের মতো দেখতে হবে। আমি এই কথাটা অনেক আগে বলেছিলাম। সো প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর কন্টেন্ট দেখতে হবে এবং চিন্তা করতে হবে যে হ্যাঁ, এই কন্টেন্টটা কেন র্যাঙ্ক করেছে, এই কন্টেন্টটায় মানুষ কেন ক্লিক করেছে, এই কন্টেন্টটায় আমি কেন ক্লিক করেছি, আমি ক্লিক কেন করলাম সেটা তো আমি জানিও না, কিন্তু ক্লিক করার পরে আমি বুঝতে পারছি যে ক্লিকটা করলাম কেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অমুক ভিডিওতে 5 লাখ ভিউ হয়েছে, অমুক ভিডিওতে 5 লাখ ভিউ হওয়ার কারণটা কি, ওটার ভিতরে 5 লাখ ভিউ হওয়ার মতো কি আছে এমন। সো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন, তখন আপনি এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে আপনার নিশের দিকে আসবেন। যে আপনার নিশে ধরেন আপনি হচ্ছে কুকিং নিয়ে ভিডিও করেন বা গেমিং নিয়ে ভিডিও করেন, বা আপনি হচ্ছে টেক রিভিউ করেন। সো যখন আপনি এইগুলো আপনার টেক রিলেটেড যে কোনো কিছু, টেকনোলজি রিলেটেড যে কোনো কিছু, আপনি হচ্ছে যে কোনো কিছু নিয়ে আপনি হিউজ রিসার্চ করেন, মার্কেটে কোন নতুন টেকনোলজিটা আসছে, নতুন কোনটা যাচ্ছে, পুরনো কোনটা যাচ্ছে, কোনটা মার্কেট আউট হয়ে গিয়েছে, এরকম যদি আপনি এইগুলো নিয়ে প্রচুর রিসার্চ করতে থাকেন, আপনার কাছে কিন্তু হিউজ ডেটা থাকে, এবং তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে টেকনোলজির মার্কেটে মানুষের ইন্টারেস্টটা কখন কোথায় থাকে। ঠিক আছে, ধরেন এখন মার্কেটে নতুন কোন প্রোডাক্টটা এসেছে, বা এখন মার্কেটে নতুন কোন টেকনোলজিটা এসেছে, কি চলছে মার্কেটে, এটা যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি ওই মার্কেটের ওই অডিয়েন্সের মনটা বুঝতে পারবেন, এবং মন যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানালে আমার ভিডিও সব থেকে বেশি ভাইরাল হবে। ওকে, সো এই অডিয়েন্স বুঝতে শিখতে হবে, মন বুঝতে শিখতে হবে। আর এই অডিয়েন্স বোঝার থেকেও আমি তো এই কথা শুনে অনেকটা মনে হচ্ছে যে আমরা ট্রেন্ডিং টপিকের কথা বলছি, যে আপনি সব কিছু রিসার্চ করে বুঝতে পারলেন যে আপনি হচ্ছে বর্তমানে কোন ট্রেন্ডটা চলছে বা কোনটা সব থেকে অডিয়েন্স বেশি খাবে, সেটার উপরে ভিডিও মেক করলেন। এই সব কিছুর উপরেও ট্রেন্ডিং প্লাস হচ্ছে আমাদের এভারগ্রিন নামেও একটা নিশ থাকে, যে মানে এভারগ্রিন জিনিসটা এমন যে আপনি এমন টপিকের উপরে ভিডিও বানাবেন যে ভিডিওটা আপনার চ্যানেলে সারা জীবন চলবে। যেমন আপনি রিসেন্ট যদি কোনো ইস্যু নিয়ে ভিডিও ক্রিয়েট করেন, সেটা কিন্তু আপনার রিসেন্ট ভাইরাল হবে, রিসেন্ট হচ্ছে আপনার র্যাঙ্কটা পড়ে যাবে। কিন্তু যদি আপনি এভারগ্রিন কোনো নিশ নিয়ে ভিডিও মেক করেন, যেমন হচ্ছে আপনি রিসেন্ট ভাইরাল টপিক নিয়ে ভিডিও মেক না করে, ধরেন হচ্ছে আপনি কোনো একটা সেলিব্রিটির লাইফস্টাইল নিয়ে ভিডিও করলেন, বা সেলিব্রিটির হচ্ছে জীবন কাহিনী নিয়ে ভিডিও মেক করলেন, বা আপনি একটা রান্না করলেন, বা যে কোনো কিছু করলেন যেটা মানে রিসেন্ট ভাইরাল না, বা রিসেন্ট হচ্ছে ইস্যু না, অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যেটা নর্মালি চলে। সো এই জিনিসটা কিন্তু আপনার লং টার্ম ধরে চলবে। কন্টেন্ট 2 সেগমেন্টে আছে, যে আপনার একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। সো শর্ট টার্মটা আমরা কখন সিলেক্ট করব এবং লং টার্মটা আমরা কখন সিলেক্ট করব। লং টার্মটার কিছু ভিডিও আপনার চ্যানেলে রাখতে হবে, এবং শর্ট টার্মেরও আপনার কিছু ভিডিও চ্যানেলে রাখতে হবে, কারণ আপনার রিসেন্ট ভিউ হচ্ছে আপনার একেবারে রিসেন্ট যে ভিউয়ারগুলো থাকে, আপডেট যে ভিউয়ারগুলো থাকে, এগুলো ধরতে হলে আপনাকে রিসেন্ট ইস্যু নিয়ে ভিডিও মেক করতে হবে। এবং আপনার যারা হচ্ছে অন্যান্য ইনঅ্যাক্টিভ ভিউয়ার থাকে, যারা মাঝে মাঝে ইউটিউবে আসে যায়, ইউটিউব মাঝে মাঝে ব্রাউজ করে, বা এমন কিছু ভিউয়ার আছে যারা ইউটিউবে প্রায় সময় পড়ে থাকে, তাদের জন্য আপনাকে এভারগ্রিন নিশ নিয়ে ভিডিও মেক করতে হবে। এভারগ্রিন মানে হচ্ছে যে ভিডিওগুলো সবসময়ই সচরাচর চলে, সারা বছর চলে, কোনো বছরের একটা নির্দিষ্ট সময় চলে না, সারা বছর চলে। সো এরকম 2টা ক্যাটাগরিতে ভাগ করে, যে আপনার কোন টপিকটা এখন চলবে এবং কোন টপিকটা কিছুদিন পরেও সারা জীবন চলবে। সো এরকম যখন আপনি রিসেন্ট ইস্যুগুলো বের করতে শিখে যাবেন, এবং যখন আপনি এভারগ্রিন অর্থাৎ যে ভিডিওগুলো সারা জীবন চলে বা সব সময় চলে, 2 বছর আগেও চলেছে, এখনও ভিউ হচ্ছে, এই জিনিসটা যখন আপনি বের করতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার জন্য নিশ সিলেক্ট করা, টপিক সিলেক্ট করাটা কতটা সহজ হয়ে উঠেছে। ওকে, এই বিষয়গুলো কাইন্ডলি একটু খাতায় নোট করবেন। তো এখন আমরা এভারগ্রিনও বুঝলাম, আমরা হচ্ছে রিসেন্ট ইস্যুও বুঝলাম, অর্থাৎ ভাইরাল বা ট্রেন্ডিং সবই বুঝলাম, কিন্তু এখন আমরা কি নিয়ে ভিডিও বানাবো, আর এই ভিডিওর টপিক কোথায় পাবো, তাই তো? সো টপিক পাওয়ার জন্য আপনাকে হচ্ছে হিউজ পরিমাণ রিসার্চ করতে হবে। কোথা থেকে রিসার্চ করব সেগুলো আমরা এখনই দেখব। তবে হচ্ছে আপনি যখন ধরেন আপনি টেকনোলজি নিয়ে ভিডিও করেন, বা আপনি গেমিং নিয়ে ভিডিও করেন, সো আপনি ধরেন আপনি পাবজি খেলেন। সো আপনি যদি পাবজি খেলে থাকেন, তাহলে আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে ভাই আমি পাবজির কী নিয়ে ভিডিও করব, এখন আপনাকে যদি বলেই দিতে হয় যে আপনি পাবজির কী নিয়ে ভিডিও বানাবেন, তাহলে আপনি কিসের পাবজি খেলেন?
আপনি যদি পাবজি খেলে থাকেন তাহলে আপনি হিউজ পাবজি নিয়ে রিসার্চ করেন, পাবজির নতুন কোন জিনিসটা আসছে, নতুন কোন জিনিসটা যাচ্ছে, নতুন হচ্ছে কোন গানটা এসেছে, নতুন পাবজির হচ্ছে কোনো নতুন ম্যাপ এসেছে কিনা, এগুলো আপনি জানেন। অথবা আপনি যদি টেকনোলজি নিয়ে ভিডিও করেন, মার্কেটে নতুন কোন হচ্ছে টেকটা এসেছে, বা মার্কেটে আপনি যদি রিভিউ করেন, ফোন রিভিউ বা হচ্ছে গ্যাজেট রিভিউ করেন, মার্কেটে কোন নতুন ফোনটা আসছে, নতুন কোন হচ্ছে পুরনো কোন ফোনটা মার্কেট আউট হয়ে যাচ্ছে, নতুন ফোনে নতুন কোন টেকনোলজিটা এসেছে, সেগুলো হচ্ছে কিভাবে কাজ করে, এগুলো যখন আপনি জানবেন, সো তখন কিন্তু আপনি বলে দিতে পারবেন যে আপনি কোনটা নিয়ে ভিডিও বানাবেন। সো এইগুলো যদি আপনি না জানেন, আপনি জিন্দেগিতেও বলতে পারবেন না যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন। সেটা আমাকেই বলে দিতে হবে। আপনি বারবার আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, আমাকে বলে দিতে হবে। সো এইটা যতক্ষণ পর্যন্ত না আপনি জানবেন, অর্থাৎ আপনি ধরেন মোবাইল রিভিউ করেন, সো মোবাইল রিভিউ করতে চাচ্ছেন আর কি, করেন না, মোবাইল রিভিউ করতে চাইলে আপনাকে ওই মোবাইলের হচ্ছে 14 গোষ্ঠী সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে, যে মোবাইল হচ্ছে কিভাবে ম্যানুফ্যাকচার হয়, মোবাইল কি, মোবাইল কাকে বলে, মোবাইল কোনটা কোন বছরে আসছে, কোনটা কোন বছরে এসেছে, মোবাইলের লেটেস্ট টেকনোলজি কি, এতদিনের টেকনোলজি কি ছিল, কোনটা দুর্বল ছিল, কোনটা স্ট্রং ছিল, এই সব কিছু যখন আপনি জানবেন তখন আপনি বুঝে যাবেন যে হচ্ছে আপনার এখন কোন টপিকটা নিয়ে ভিডিও বানালে আপনার এখন ভাইরাল হবে, আবার এখন কোন টপিকটা নিয়ে ভিডিও বানালে আপনার আগামী 2 বছর বা 5 বছর পর্যন্ত এই ভিডিওটা চলবে। সো তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনাকে টপিক সিলেকশনটা কিভাবে করতে হবে। এরপর আমরা টপিকের হচ্ছে জিনিসপত্র কোথায় পাবো, বা টপিক সিলেক্টটা কিভাবে করব, বা কিভাবে এই ডেটাগুলো পাবো, বা কিভাবে এই ডেটাগুলো রিসার্চ করব, সেটা যদি দেখি, চলে না হচ্ছে আমরা এবার ডিরেক্ট স্ক্রিন থেকে দেখে নিই। আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করি। আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করেছি, এবং ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে চলেন একটা জিনিস সার্চ করি। আমরা এখানে একটা জিনিস সার্চ করেছি। সো এই জিনিসটা যখন আমরা এখানে সার্চ করলাম, তখন আমরা এখানে মিশরের পিরামিড লিখে সার্চ করলাম। তো মিশরের পিরামিড লিখে যখনই সার্চ করেছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাজেশনে আমাদের হিউজ পরিমাণ হচ্ছে জিনিসপত্র আমাদের নিচে শো করছে। সো এইখানে আমরা মিশরের পিরামিডটা লিখে কেন সার্চ দিলাম, ধরেন আমি আমার টপিক সিলেক্ট করেছি মায়াজালের মতো কন্টেন্ট বানাবো, বা আমি আমার টপিক সিলেক্ট করেছি হচ্ছে এখানে আছে কি কেন কিভাবে, আমি আমার টপিক সিলেক্ট করেছি কি কেন কিভাবের মতো ভিডিও মেক করব, অথবা আমি মায়াজালের মতো ভিডিও মেক করব, অথবা আমি হচ্ছে যে কোনো একটা ইনফোগ্রাফ এক্সপ্লেইন টাইপের ভিডিও মেক করব, অথবা আমি অন্য যে কোনো টাইপের ভিডিও মেক করব। সো সেই সম্পর্কে আপনি যখন রিসার্চ করবেন, আপনার হচ্ছে আপনি যখন সিলেক্ট করে ফেলবেন যে আজকে আপনি কোন বিষয়ের উপরে টপিকটা হচ্ছে ভিডিওটা মেক করতে চাচ্ছেন, সেই বিষয়ে টুকটাক গুগলে, ইউটিউবে সব জায়গায় সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে প্রথমে ডেটা কালেক্ট করতে হবে। তো সেইগুলোর দিকে আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমে দেখি যে আমরা কিভাবে হচ্ছে এই টপিক সিলেকশনের জন্য এই ডেটাগুলো নিয়ে আসব। তো প্রথমে আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। রিসার্চটা আমরা ইউটিউবে করব, গুগলে করব, আমাদের হচ্ছে নিউজ পেপার, অনলাইন যে নিউজ পেপারগুলো আছে সেই অনলাইন নিউজ পেপারগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে, অনলাইন যে ব্লগগুলো আছে প্রচুর পরিমাণে অনলাইন ব্লগ পড়তে হবে, এবং আপনার যদি ওই বিষয়ে নলেজ বাড়ানোর জন্য অফলাইন বই পড়তে হয়, অর্থাৎ বই কিনে বাজার থেকে পড়তে হয়, সেটাও করতে হবে। ওই বিষয়ে যেখান থেকে যত নলেজ বাড়ানো যায় সেখান থেকে তত নলেজ বাড়াতে হবে। ইউটিউবিংটা কিন্তু এমন না যে আপনাকে আমি আজকে একটা জিনিস দেখিয়ে দিলাম, আপনি কালকে থেকে করা শুরু করলেন। এটা হচ্ছে সম্পূর্ণ স্কিলের ব্যাপার। আপনার ভেতরে যে স্কিলটা থাকবে সেই স্কিলটা শো করতে হবে। যদি কোনো স্কিল না থেকে থাকে সেটা বানিয়ে নিতে হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সাইট এসেছে। সো এখানে আমরা হচ্ছে 90 কেজি পাথর, আমরা এখানে মিশরের পিরামিড লিখেছিলাম, কিন্তু এখানে অনেক রকমের জিনিসপত্র এসেছে। সো এগুলো আমরা একটা একটা করে ওপেন করি। এগুলো যখন আমরা ওপেন করব, দেখেন আমরা একটা একটা করে ওপেন করছি। এই মিশরের পিরামিড নিয়ে এখানে যে সমস্ত সাইটগুলো এসেছে সেগুলো আমরা একটা একটা করে ওপেন করছি। এই সাইডে যে ওপেন হচ্ছে,
আমরা এখানে অনেকগুলো সাইট ওপেন করে ফেলেছি। সো আমরা এবার এই ট্যাবটা কেটে দিই। এখানে আমরা মিশরের পিরামিডে চলে আসি, যেখানে আমরা এই যে ব্লগটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে মিশরের পিরামিড নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। সো এই অনেক কিছু যখন লেখা হয় তখন আমাদের এখানে দেখতে পারবো যে এখানে বিভিন্ন রকমের ট্যাব আছে, এখানে বিভিন্ন রকমের হচ্ছে নতুন নতুন নিউজ থাকবে, নতুন নতুন ট্যাব থাকবে। সো এই জিনিসগুলো এখানে দেখেন সব জায়গায় আছে, এইগুলো সব জায়গায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সব জায়গায় নতুন নতুন হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরাইজ জিনিস আছে। এগুলো হচ্ছে আলাদা ব্লগ বা কোনোটা নিউজ পেপার, কোনোটা ব্লগ। সো এইখানে অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে মিশর পিরামিড নিয়ে অনেক কিছু লেখা আছে। সো আমরা এটা নিয়ে সার্চ করেছিলাম। এটা নিয়ে একটা জিনিস যখন সার্চ করলাম আমরা কিন্তু 5টা সাইট পেয়ে গেলাম। আমরা কি পেয়েছি দেখেন, এখানে 5টা সাইট পেয়ে গিয়েছি। সো এই 5টা সাইটই কিন্তু আমার এই যে রহস্য রোমাঞ্চ বা এই টাইপের জিনিসপত্র নিয়ে লেখালেখি করে। বোঝা গিয়েছে? সো আমি কোথা থেকে পাবো আশা করছি বুঝে গিয়েছি। আপনি যদি ফোন রিভিউ করে থাকেন তাহলে ওই ফোনের নামটা লিখে সার্চ করবেন, সেটা আসতে পারে ইংরেজিতে, আসতে পারে বাংলায়। আমি বাংলাটা দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। ওকে, সো ধরেন আপনি হচ্ছে একটা নতুন টেকনোলজি বা গুগল কিভাবে কাজ করে এটা লিখে সার্চ করলেন, তাহলে আপনার এখানে কি আসলো? আপনি যদি যে সাইটগুলো পাবেন সেগুলোর প্রত্যেকটাই হচ্ছে টেকনোলজি নিয়ে লেখে, বাট হচ্ছে আপনার এই টেক সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আপডেট দিয়ে থাকে। সো আপনি তখন এই 5টা সাইটই পাবেন যারা হচ্ছে এই টেকনোলজি নিয়ে টুকটাক তাদের আলোচনা হয় বা তাদের সাইট চলে। এরপর আপনি যখন কুকিং নিয়ে যে আপনি অমুক রেসিপি কিভাবে বানায় সেটা লিখে যখন সার্চ করবেন তখন আপনি কিন্তু এরকম আরও সাইট পাবেন যে গুগলে, যেগুলো ওপেন করলে আপনি কিন্তু এখানে একটা পুরো ভান্ডার পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। সো ইনফরমেশন কিভাবে কালেক্ট করব? আমরা এখানের এই যে দৈনন্দিন বিজ্ঞান, আমরা এখানের ইতিহাস, জীবনী, প্রযুক্তি, আমরা যে যে জিনিসটা নিয়ে ভিডিও মেক করতে চাই সেই জিনিসটা এসে প্রতিদিন একবার ঢু মেরে যাব, প্রতিদিন একবার দেখব। সো যখন আপনি এই সাইটের প্রযুক্তি ট্যাবের স্মার্টফোনটা সব হচ্ছে একবার দেখে ফেলবেন, এই ট্যাবের অর্থাৎ এই সাইটের প্রযুক্তি ট্যাবের এই যে এখানে এই যে বিজ্ঞান ও প্রযুক্তি, এখানকার বিজ্ঞান ও প্রযুক্তির সবকিছু জেনে যাবেন। এখানকার আপনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সবকিছু জেনে যাবেন, এই সাইটের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সবকিছু জেনে যাবেন। তখন আপনি দেখবেন কি যে আপনার কাছে অনেক ইনফরমেশন থাকছে বিজ্ঞান ও প্রযুক্তির, একেবারে লেটেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আপনি সব সময় আপডেট থাকেন। সো সেই সময় আপনি খুবই সহজেই টপিক সিলেক্ট করতে পারবেন। সো আমরা এই সব কিছু দেখে টেখে অনেক রিসার্চ করে আমরা অনেক ঘেটে ঘুটে আমরা এখন প্রচুর আপডেট। ওকে, আমরা এখন প্রচুর আপডেট থাকি, আমাদের কাউকে দরকার হয় না, সবাই এসে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই এই বিষয়টা কি, ওই বিষয়টা কি। আমি এখন প্রচুর একটা আপডেট ছেলে। সো তখন আমি হচ্ছে এই প্রচুর যেহেতু আপডেট সেহেতু আমি এই বিষয়টা সিলেক্ট করেছি বা চুজ করেছি যে আমি মিশরের পিরামিড নিয়ে আজকে ভিডিও মেক করব। সো মিশরের পিরামিড নিয়ে আমি এরপরে এসে সার্চ করলাম গুগলে সার্চ করার পরে আমি এরকম আরও সাইট পেলাম। সবগুলো সাইট আমি লিস্ট করে রাখবো বা এই সাইটের নামগুলো লিখে রাখবো অথবা বুকমার্ক করে রাখবো। ওকে, সো যখন আমি লিখে রাখছি বা বুকমার্ক করে রাখছি, এগুলো একটাও কিন্তু কেটে দেওয়া যাবে না, সবগুলো সাইটই ভ্যালুয়েবল। সো সবগুলো সাইট আপনি লিস্ট করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন এবং এগুলো পড়বেন বা যেখান থেকে যে প্যারাটা ইম্পর্টেন্ট মনে হয় সেখান থেকে কিছুটা আপনি নিতে পারেন আপনার স্ক্রিপ্টিং এর জন্য। সো এইগুলো আপনি পড়বেন। আপনি অফলাইনের বই পড়তে পারেন, আপনি নিউজ পেপারগুলো পড়তে পারেন এবং হিউজ পরিমাণে গুগলে সার্চ করার অভ্যাস থাকতে হবে। সো এভাবে যখন গুগলে সার্চ করবেন আপনি এরকম অসংখ্য সাইট পাবেন যেগুলো থেকে আপনি হচ্ছে রেগুলার অনেক নতুন আপডেট পাবেন। সো তখন আপনি এখান থেকে একটা টপিক সিলেক্ট করলেন। আমরা মিশরের পিরামিড সিলেক্ট করেছি, এবার আমি এই টোটাল ব্লগটা পড়বো। এই টোটাল ব্লগটা আমার ধরেন পড়া যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি দেখতে পাচ্ছি যে এখানকার অনেক ইনফরমেশন আমি জানি। তখন এখানকার এই টোটাল ইনফরমেশনের উপরে বেস করে আমি কিন্তু অনেক কিছু বলতে পারবো। এরকম যখন আমি আরও 5টা সাইট থেকে বা আরও 10টা সাইট থেকে বা আরও 20টা সাইট থেকে এই সেম জিনিসটা নিয়ে একবার পড়ে ফেলবো, তখন কিন্তু আমার মাথায় অনেক কিছু সেই সময় ঘুরছে। ঠিক আছে, তো আমরা কিন্তু টপিক কিভাবে সিলেক্ট করব বা টপিক কোথায় পাবো, টপিক হচ্ছে পাই না টপিক কিভাবে পাবো, ভাইয়া কি নিয়ে ভিডিও বানাবো, টপিক কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং এই বিষয়ে আমরা যেভাবে হচ্ছে গুগলে সার্চ করেছি সেমভাবে কিন্তু আপনি ইউটিউবেও সার্চ করতে পারেন। এবং ইউটিউবে সার্চ করা তো আশা করছি আমাকে দেখিয়ে দিতে হবে না, ইউটিউবে মিশর পিরামিড লিখলে আপনার হাজার ভিডিও আসে। সো সেইখান থেকেও আপনি ভিডিওগুলো দেখবেন এবং যারা আপনার আপনার ইন্টারেস্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাদেরকে আপনি নোট করে রাখবেন, প্লাস হচ্ছে এই সাইটগুলো নোট করে রাখবেন। নোট করে আপনি সেই সাইটগুলো প্রতিদিন এসে ঢু মেরে যাবেন। তো
তখন আপনি প্রতিনিয়ত নতুন নতুন টপিক পেয়ে যাবেন। তো টপিক সিলেকশনের পরে আমাদের নেক্সট কি আসে, টপিক সিলেকশনের পরে আমাদের নেক্সটে আসে হচ্ছে স্ক্রিপ্টিং। সো এরপরে আমাদের টপিক সিলেকশনের পরে আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে প্রথমে, কারণ টপিক সিলেকশন আমার হয়ে গিয়েছে যে আমি মিশরের পিরামিড নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এবার আমি স্ক্রিপ্টিং করব। সো স্ক্রিপ্টিংটা হচ্ছে আমার টপিক সিলেকশনের পরে করতে হবে, অর্থাৎ আমি তো করে ফেলেছি, কি বলে, টপিক সিলেক্ট করে ফেলেছি, প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছি, দ্বিতীয় ধাপে এসে আমার স্ক্রিপ্টিং করতে হচ্ছে। সো স্ক্রিপ্টিং করতে হলে আমার কি দরকার, আমার কিন্তু একটা কোয়ালিটি দরকার, সেটা হচ্ছে এই সমস্ত বিষয় সম্পর্কে আমার অনেক কিছু জানতে হবে। সো আমি কিন্তু অলরেডি এই ব্লগ সব কিছু পড়ে ফেলেছি, সব কিছু সম্পর্কে জেনে আমি এখন একটা ব্লুটুথ বয়, প্রচুর আপডেট ছেলে। সো আমি এখন মিশরের পিরামিড নিয়ে যে জায়গা থেকে প্রশ্ন করুক আমি বলে দিতে পারবো যে হ্যাঁ অমুক জায়গায় কী হয়েছে, এই জায়গায় কী হয়েছে, সেই জায়গায় কী হয়েছে, এগুলো আমি বলে দিতে পারবো। সো এবার আপনি চিন্তা করেন যে আপনি কি লিখবেন। এখন কিন্তু আপনার মাথায় অনেক কিছু ঘুরছে, এখন আপনি লিখতে পারবেন। সো চলেন আমরা এবার একটু লেখাপড়া শুরু করি, ঠিক আছে? সো আমরা এইগুলো মিনিমাইজ করে দিই সব কিছু, এবং এবার আমরা লেখাপড়া শুরু করব। এই যে এখানে আমরা একটা ব্রাউজারের ভিতরে docs.google.com-এ চলে এসেছি, অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট ওপেন করে সেই ডকুমেন্টের ভিতরে লিখতে পারি, অথবা আমরা চাইলে খাতা কলমে লিখতে পারি, যে আমাদের যেভাবে সুবিধা হয়। সো আমি যেভাবে লিখি বা আমি যেভাবে সবসময় ইউজ করি আমি সেভাবেই করছি। এইটা আমরা যারা ফোন ইউজার আছি বা যারা ফোনে ভয়েস টাইপ করি তারাও অলরেডি এই জিনিসটা জেনে গিয়েছি যে হচ্ছে আমরা কীভাবে এটা করতে পারি। ফোনে ভয়েস টাইপের জন্য জাস্ট ফোনে ভয়েস টাইপিংয়ে ক্লিক করলেই আমাদের লেখা শুরু করে দেয়, এবং এখানেও আমরা ভয়েস টাইপিংটাই করব। সো এখানে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টটার আমরা এখানে একটা নাম দেই। এখানে একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমরা লেখা শুরু করতে পারি। লেখাটা আমরা চাইলে আমরা হাতেও লিখতে পারি, অথবা লেখাটা আমরা চাইলে এখানে ভয়েস টাইপিংও করতে পারি। হাতে মানে আমি হচ্ছে কিবোর্ড দিয়ে এভাবে লেখার কথা বলছি। ওকে, সো আমরা চাইলে এভাবে যদি লিখতে চাই এভাবে লিখতে পারি। আমরা যদি চাই আমরা এভাবে লিখতে পারি, অথবা আমাদের যদি হাতের স্পিড, আমি হচ্ছে একসময় হাতে লিখতে এভাবে পছন্দ করতাম, এরপর হচ্ছে আমার এভাবে দিতে ভালো লাগা শুরু করলো, তো তারপর থেকে আমি এভাবে দেওয়া শুরু করলাম। ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে আপনি জাস্ট বলা শুরু করলেই হচ্ছে। সো এবার আপনার মাথায় যখন অনেক কিছু চলে এসেছে, সো এবার আপনি কিন্তু হচ্ছে চিন্তা করবেন, বলবেন, সময় নেবেন, ভাববেন, এরকম করে আপনি একটা স্ক্রিপ্ট রেডি করবেন। সো চলুন আমরা হচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট রেডি করি। ওকে, সো এখানে আমি হচ্ছে এখন অ্যাজ ইউজুয়াল কিছু কথাবার্তা বলে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এইখানে যখন লেখা শুরু করবেন আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র আগে থেকেই হচ্ছে জেনে রাখতে হবে। এখানে এই জিনিসটা এমন না যে আমাকে কেউ এই জিনিসটা খুঁজে বের করে দিয়েছে বা এই জিনিসটা হচ্ছে কেউ রেডি করে রেখেছিল, আমি সেখান থেকে হচ্ছে এক জায়গা থেকে হুট করে নিয়ে এসেছি। এই জিনিসটা কিন্তু আমার মাথা থেকে প্রডিউস করতে হচ্ছে, অথবা আপনি বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এক এক প্যারা করে নিয়ে আসতে পারেন। সো আমরা এখানে লেখা শুরু করি, চলেন। পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় এবং মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাড়িয়ে বিশ্ববাসীর কাছে সবথেকে আগ্রহের জায়গা মিশরের পিরামিড, যার রহস্য হাজার হাজার বছর পেরিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা হয়ে আছে।
মিশরের রহস্যাবৃত পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি, যেটি তার রূপ ধরে রেখেছে হাজার হাজার বছর ধরে একইভাবে। মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা রকম কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরের জীবনকে উপভোগ করতে তৈরি করত পিরামিড, দেহ যাতে পচে না যায়, এবং এজন্যই পিরামিডের ভেতরে তাদের মৃতদেহগুলোকে মমি করে রাখা হতো। এ ধরনের কথা আমরা অনেকেই হয়তোবা শুনেছি, কিন্তু আজকে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানব সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মিশরের এই পিরামিডগুলো আজ থেকে প্রায় ৪৭০০ বছর আগে তৈরি হলেও সেগুলো বিজ্ঞানীদের মাথা এখন পর্যন্ত ঘোরাচ্ছে। প্রাচীন মিশরকে আবিষ্কার করার জন্য অথবা প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কোনো কিছুই হতে পারে না। তবে এ বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে। তারা চায়নি যে তাদের এই রহস্য সম্পর্কে বিশ্ববাসী জানুক। ওকে, সো আমরা কিন্তু অনেকখানি লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই, আমরা অনেকখানি লিখে ফেলেছি। সো এই লেখাটুকু আমি কিভাবে লিখলাম, এই লেখাটুকু আপনি চাইলে আপনার যে কি বলে মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা সেগুলো দিয়ে বের করতে পারেন, যে আপনি কি ভাবছেন, আপনার থিঙ্কিং, আপনার থট, সেগুলো আপনি এখানে লিখতে পারেন। অথবা আপনি চাইলে যেখানে যেসব ব্লগ থেকে পড়েছেন সেই সব ব্লগে যে সমস্ত প্যারাগুলো আপনার ভালো লেগেছে, যেই সমস্ত লেখাগুলো আপনার ভালো লেগেছে, সেই সমস্ত লেখাগুলো আপনি পড়ে ফেলতে পারেন। অথবা আপনি চাইলে সেই সমস্ত জায়গা থেকে আপনি ডিরেক্ট নিয়ে এসে কপি করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও খুব বেশি ঝামেলা হবে না। অথবা আপনি অফলাইনে বই পড়তে পারেন যে কোনোভাবে, অথবা আপনি হাতেও লিখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। অনেকের অনেকভাবে সুবিধা হয়, অনেকেই আছে স্ক্রিপ্টিং হাতে করে, কারণ হচ্ছে মুখে বলতে গেলে অনেক দ্রুত বলতে হয়, যে কারণে অনেকে হাতে স্ক্রিপ্টিং করতে হচ্ছে সুবিধা বোধ করে। সো স্ক্রিপ্টিং হচ্ছে আপনি বোধ হাতে অথবা আপনার গুগল ডক্সে, অথবা আপনি হচ্ছে যদি টাইপ করতে চান টাইপ করতে পারেন। এটা বোধ ফোনে এবং পিসিতে। ফোনে মনে হয় টাইপ করাটা বেশ ঝামেলাজনক। ফোনে আমরা হচ্ছে যদি ভয়েস টাইপিং করি সেটা সব থেকে বেটার হবে। ফোনের ভয়েস টাইপিং মনে হয় আমরা হচ্ছে সবাই পারি এখানকার, এবং আমরা অনেকেই এটা ইউজও করি, আমি দেখেছি। সো আমাদের স্ক্রিপ্টিং তো হয়ে গেল। স্ক্রিপ্টিংয়ের ব্যাপারে আরও কিছু টিপস দিয়ে দিই। স্ক্রিপ্টিংয়ের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে যখন রিসার্চ করবেন, তখন হচ্ছে আপনার এই রিসার্চের সময় অনেক সাইট সামনে আসবে, অনেক জিনিসপত্র সামনে আসবে, যেগুলো হচ্ছে আপনাকে অনেক ট্রেন্ডিং জিনিসপত্র সাপ্লাই করবে। সো সেই জিনিসগুলো আপনি বুকমার্ক করে রাখবেন, বা সেই জিনিসগুলো আপনি টপ লিস্টে রাখবেন। সেই জায়গাগুলো থেকে আপনি প্রতিদিন একবার করে ঢু মেরে আসলে আপনি এমনিতেই টপিক আপনার হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি কিছু এভারগ্রিন জিনিসপত্র নিয়ে ভিডিও বানাবেন, যে জিনিসগুলো আপনার সারা জীবন ধরে ভিউ হবে, বা সব সময় ধরে চ্যানেলে ভিউ হতেই থাকবে, আর আপনি ঘুমিয়ে টাকা ইনকাম করবেন। সো এরকম জিনিসপত্র আপনি খুঁজে বের করবেন। আর এরকম করে আপনি ধরেন এরকম আপনার চ্যানেলে যদি 100 ভিডিও আপলোড করা থাকে, আপনি রাস্তা দিয়ে ঘুরে বেড়াবেন আর দেখবেন যে আপনার হচ্ছে পকেটে টাকা জমা হচ্ছে। সো ইউটিউবিং বা এই কাজটা কিন্তু বেশ মজার, কারণ আমরা এখন যদি রাস্তা থেকে ঘুরেও বেড়াই, আমার কিন্তু হচ্ছে টাকা ইনকাম হয়। আমি চাইলে আমি হচ্ছে 3-4টা ব্যাকআপ ভিডিও রেডি করে আমি হচ্ছে 1 সপ্তাহের জন্য ঘুরেও আসতে পারি কোনো জায়গা থেকে, আমি যদি ইউটিউবিং করি। কারণ আমি ব্যাকআপ ভিডিওগুলো হচ্ছে আমি ঘুরতে যেয়ে আপলোড দিলাম এবং আমি ঘুরে বেড়ালাম। সো এই জিনিসগুলো কিন্তু বেশ মজার। তো আমরা আবার স্ক্রিপ্টিংয়ে ফিরে আসি। স্ক্রিপ্টিং তো আমরা হচ্ছে এখানকার বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসলাম। ইনফরমেশনগুলো কোথা থেকে কালেক্ট করবো আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আরও একবার বলছি যে আপনারা বিভিন্ন জায়গায় রিসার্চ করবেন। রিসার্চ করার সময় আপনার সামনে যে সাইটগুলো আসবে সেই সাইটগুলো আপনি নোট করে রাখবেন, লিস্ট করে রাখবেন। এই ক্ষেত্রে আপনারা আপনাদের টিমমেটদের হেল্প নিতে পারেন। যদি কেউ বুঝতে না পারেন যে সাইট হচ্ছে আপনারা কীভাবে নোট করে রাখবেন বা লিস্ট করে রাখবেন, এক্ষেত্রে আপনারা নিজেদের ভেতরে কনভারসেশন করে আপনারা ইস্যুগুলো সলভ করে নেবেন, যে এই ইস্যুগুলো আপনারা কীভাবে সলভ করতে পারেন।
সেভাবে আপনারা সলভ করে নেবেন, নিয়ে তারপর হচ্ছে আপনারা আপনাদের স্ক্রিপ্টিংগুলো আস্তে আস্তে রেডি করবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা স্ক্রিপ্টিং করব, বা এই স্ক্রিপ্টিংয়ের জন্য আমরা যে টপিকগুলো পাবো সেগুলো কোথা থেকে পাবো। তো এইগুলা নিয়ে বিষয় আশা করছি যে আপনাদের কনক্লুশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এরপরেও যদি হচ্ছে এরকম কথা আসে যে ভাই আমি স্ক্রিপ্ট তো লিখতে পারছি না, আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো, টপিক সিলেক্ট করে উঠতে পারছি না, কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করব সেইগুলো খুঁজে পাচ্ছি না, সো তাহলে এই বিষয়ে আমার আর কিছু বলার থাকবে না, কারণ আমি সব কিছুই আপনাকে হাতে নাতে ধরে দেখাচ্ছি। এরপর আপনি যখন স্ক্রিপ্টিংটা করে ফেললেন, তারপর হচ্ছে আপনাকে ভয়েস ওভার দিতে হবে। সো ভয়েস ওভারের ব্যাপারে আমাদের যে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স দরকার ছিল, সেগুলো আমাদের আগের যে ভয়েস ওভারের ক্লাস ছিল, অর্থাৎ অডিও ক্রিয়েশনের ক্লাস ছিল, প্রফেশনাল অডিও ক্রিয়েশন, সেই ক্লাসে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সো সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, ওই ক্লাসটা এখান থেকে অ্যাপ্লাই হবে। সো এখান থেকে আপনার দরকার হলে যে ওই ক্লাসটা আরও একবার দেখে নিতে পারেন, তারপর হচ্ছে আপনি অডিও ভয়েস ওভার দিতে পারেন। তো স্ক্রিপ্টিং তো এবার আমাদের হচ্ছে চলে গেল, স্ক্রিপ্টিংয়ের পরে আমাদের ভয়েস ওভার আসে। তো স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম, এইগুলা আমরা হচ্ছে টুকটাক অ্যাপ্লাই করব, এবং এইগুলাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে চলে। এভাবেই মানুষজন তাদের কন্টেন্টে কোয়ালিটি দেয়, বা হচ্ছে আমরা এত কন্টেন্ট খুঁজে পাই, এত কিছু খুঁজে পাই, কারণ আপনাকে কিন্তু আমি মূল ভান্ডার দেখিয়ে দিয়েছি। ওকে, আপনাকে আমি মেইন যে জিনিসটা দরকার সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনি প্রতিদিন নিউজ পেপার সাইটগুলোতে যাবেন, আপনি প্রতিদিন ব্লগগুলোতে যাবেন, প্রতিদিন গুগলে যে নতুন সাইটগুলো আসে সেই সাইটগুলোতে যাবেন, সাইটগুলো জাস্ট বুকমার্ক করবেন এবং সেখান থেকে প্রতিদিন ঘুরে আসবেন এবং আপনি কন্টেন্ট পেয়ে যাবেন। ওকে, আপনাকে কিন্তু হচ্ছে এই এত ঝামেলা করতে হচ্ছে না যে আপনি কন্টেন্ট কোথায় পাবেন, কোথায় কি পাবেন। আপনি ওখান থেকে নিউজ নিয়ে, বা ওখান থেকে আপনি হচ্ছে রহস্য রোমাঞ্চ বা যাই আপনি নিতে চান সেগুলো আপনি নিয়ে আপনি সেখান থেকে ভিডিও মেক করবেন। আপনি যদি সেখান থেকে হচ্ছে আপনি সেখানকার রহস্য রোমাঞ্চ আলাদা সেগমেন্ট পেয়ে যাবেন, সেখানে আপনি আলাদা বিজ্ঞান সেগমেন্ট পেয়ে যাবেন। তো আপনি মায়াজালের মতো ভিডিও মেক করতে চাইলে সেখানকার ওই ট্যাবগুলো নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে, এবং আপনি যখন এই সম্পর্কে হিউজ জ্ঞান রাখবেন তখন দেখবেন যে আপনি এমনিতেই বলে দিতে পারছেন যে কোন কন্টেন্ট আপনার অডিয়েন্স চায়, এইটা দিলে কতটুকু ভিউ হবে, এইটা আপনার অডিয়েন্স কতটুকু দেখবে, কতটুকু ভাইরাল হবে, এই কন্টেন্ট আপনার অডিয়েন্স কতক্ষণ ধরে দেখবে, এই সব কিছু আপনি বলতে পারবেন। এবং তখন এটাও বলতে পারবেন যে আপনি কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে সেটা দ্রুত র্যাঙ্ক করবে। তো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ভয়েস ওভারে। আচ্ছা হ্যাঁ, এটাই তৃতীয় স্টেপ। তো ভয়েস ওভার দিতে হলে আমাদের যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা আমরা দরকার হলে এখান থেকে আরও একবার করব, তাহলে আমরা ভয়েস ওভারের যে হচ্ছে জিনিসগুলো এখন হচ্ছে ভুলে গিয়েছি টুকটাক, বা যেগুলো এখনও ঠিকঠাকভাবে মাথায় নেই সেগুলো আবার মাথায় চলে আসবে। সো ভয়েস ওভারের ক্লাসটা আরেকবার দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আমরা এখান থেকে ভয়েস ওভার দেওয়া স্টার্ট করব। ভয়েস ওভারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নোট করেছিলাম সেই নোটগুলো কিন্তু অবশ্যই সামনে রেখে তারপর ভয়েস ওভার দেওয়া শুরু করব। তো আমি এখানে চলুন ভয়েস ওভার দেই। আমি এখানে চাইলে আমার ফোনে ভয়েস ওভার দিতে পারি, অথবা আমার পিসিতে ভয়েস ওভার দিতে পারি। তো আমার ফোনে যদি আমি ভয়েস ওভার দিই তাহলে সিম্পলি আমার ফোনের ভয়েস রেকর্ডারটা অন করে আমি রেকর্ড করে সেটা স্টপ দিয়ে দিচ্ছি, এই স্ক্রিপ্টটা দেখে পড়লেই হয়ে যাচ্ছে। এবং আমি পিসি দিয়ে যদি ভয়েস ওভার দিই, আমি এখানে অডাসিটি দিয়ে চলেন একবার ভয়েস ওভার দিয়ে দেখি কেমন হয়। তো এখানে আমি অডাসিটিটা ওপেন করেছি এবং আমি এখানে স্ক্রিপ্টটা ওপেন করেছি। তো আমি স্ক্রিপ্টটা এখানে এক সাইডে রাখলাম, স্ক্রিপ্টটা এক সাইডে রাখতে পারি, অথবা আমি স্ক্রিপ্টটা না রাখি, স্ক্রিপ্টটা আমি বড় করেই রাখি এবং অডাসিটিটা আমি পেছনে রাখি। ওকে, সো এটা আমি মিনিমাইজ করি। এখান থেকে আমি রেকর্ড বাটনটা চালু করে দিই, এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার আমরা স্ক্রিপ্ট পড়া শুরু করি। ওকে, সো স্ক্রিপ্টটা এটা ব্যাকগ্রাউন্ডে থাকলে স্ক্রিপ্টটা আমরা পড়া শুরু করলাম, বা আমার হাতে যদি লেখা খাতা থাকে সেটা দেখেও পড়তে পারি, অথবা এখান থেকেও দেখে পড়তে পারি। তো এখান থেকে আমরা পড়া শুরু করি। পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় এবং মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সবকিছু ছাড়িয়ে বিশ্ববাসীর কাছ থেকে আগ্রহের জায়গা মিশরের পিরামিডের রহস্য হাজার হাজার বছর ধরে পেরিয়ে এখনও ধোঁয়াশা হয়ে আছে। মিশরের পিরামিডের সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি রূপ ধরে রেখেছে হাজার হাজার বছর ধরে একইভাবে।
মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা রকম কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরে জীবন উপভোগ তৈরি করতে আচ্ছা যাই হোক, এজন্যই পিরামিডের ভেতরে তাদের মৃতদেহগুলো মমি করে রাখা হতো। এজন্য এ ধরনের কথা আমরা অনেকেই হয়তো বা শুনেছি, কিন্তু আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে শুনবো, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মিশরের পিরামিডগুলো আজ থেকে প্রায় 4700 বছর আগে তৈরি হলেও সেগুলো বিজ্ঞানীদের মাথায় এখন পর্যন্ত ঘোরাচ্ছে। প্রাচীন মিশরকে আবিষ্কার করার জন্য, প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় রহস্য বা এর থেকে বড় উৎস আর কিছুই হতে পারে না। তবে এ বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে। তারা চায়নি যে তাদের এই রহস্য সম্পর্কে বিশ্ববাসী জানুক। ওকে, সো আমাদের ভয়েস দেওয়া শেষ। আমি খুবই ছোট্ট করে, খুবই আনপ্রফেশনালভাবে অ্যাজ ইউজুয়াল রিডিং পড়ে গিয়েছি। আপনারা এভাবে পড়বেন। আপনারা কিভাবে পড়বেন? আপনারা যথেষ্ট প্রফেশনালভাবে ভয়েস ওভার দেওয়ার মতো করে পড়বেন। এই বিষয়ে সমস্ত টিপস আপনাদের ভয়েস ওভারের ক্লাসে দেওয়া আছে। সো আমি এখান থেকেই এই ভয়েস ওভারটা ক্লোজ করছি। ক্লোজ করে আমি এটাকে এক্সপোর্ট দিব। আমি এটাকে একটা নাম দিই, পিরামিড নাম দিয়ে এটাকে এক্সপোর্ট দিলাম অথবা সেভ করলাম। এটা এক্সপোর্ট হয়ে গেল। এটা আমাদের, এবার আমরা এটা কেটে দেই। ওকে, সো আমরা কেটে দিলাম এবং এই যে আমরা আমাদের ফাইলটা পেয়ে গেলাম। তো এরপরে আমাদের কি কাজ? আচ্ছা, তো আমরা ভয়েস ওভার কমপ্লিট করলাম। এরপরে আমাদের আসছে এডিটিং। ওকে, সো ভয়েস ওভার কমপ্লিট, আমাদের টপিক সিলেকশন কমপ্লিট, আমাদের স্ক্রিপ্টিং কমপ্লিট, সবই কমপ্লিট। এবার ফাইনাল স্টেজে আসছি আমরা, এটা হচ্ছে এডিটিং। সো এডিটিংয়ের ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় মাথায় রাখবো এবং শুনবো। সেগুলো হচ্ছে যে আপনার এই স্টেজ থেকেই কিন্তু আপনার স্ক্রিপ্টিং থেকেই কিন্তু আপনার এসইও করা শুরু হয়ে গিয়েছে। ওকে, আমি একটা বিষয় বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আপনি যেই কথাটা একটু খুবই ভালো করে মাথায় রাখবেন, আপনি যেই ভিডিওর সাজেশনে যেতে চান, খুবই সিক্রেট ট্রিক্স, কাইন্ডলি কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ থাকলো। এগুলো আমি এইভাবে অ্যাজ ইউজুয়াল ক্লাসের ভিতরে বলে দিচ্ছি, যে কারণে আপনাদের কাছে এগুলো ভ্যালুয়েবল না মনে হতে পারে, কিন্তু এই সেম জিনিসটা যদি আপনি ইন্ডাস্ট্রিতে টানা 2 বছর ঘোরার পরে কোনো একজন এক্সপার্টের কাছ থেকে শুনেন, তাহলে এই জিনিসটা আপনার কাছে আরও অনেক বেশি ভ্যালুয়েবল মনে হবে। কারণ ওইখানে আপনার এই সিঙ্গেল এই একটা টিপস পাওয়ার আগে আপনার টানা 2 বছর এখানে সেখানে টাক খেতে হয়েছে। সো এই যখন আমরা বিভিন্ন জায়গা থেকে এই প্রবলেমগুলো ফেস করে টানা সময় ব্যয় করে তারপর এই জিনিসগুলো শুনি, তখন এই জিনিসগুলোর ভ্যালু আমাদের কাছে বেশি থাকে। আদারওয়াইজ আমরা একটা জিনিস খুবই সহজে পেয়ে গেলে সেটা খুবই সহজেই নষ্ট করে ফেলি। সো ট্রিক্সটা যে আপনি যখন থেকেই স্ক্রিপ্ট লেখা শুরু করবেন, ওকে, ভয়েস ওভার দেওয়ার আগেই আপনি যদি কোনো ভিডিওর সাজেশনে যেতে চান, ধরেন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিওর সাজেশনে যেতে চান, বা অনেক র্যাঙ্ক করা একটা ভিডিও আছে, সেই র্যাঙ্ক করা ভিডিওটার সাইডে আপনি যেতে চান বা নিচে আপনি যেতে চান, অর্থাৎ সাজেশনে যেতে চান, সেক্ষেত্রে সেই ভিডিওটার টাইটেলে যেটা লেখা আছে, অর্থাৎ সেই ভিডিওটার যে টাইটেলটা থাকে, সেই টাইটেলটার যে কোনো একটা অংশ, সেই টাইটেলটার হতে পারে অর্ধেক, হতে পারে পুরোটা, আপনি আপনার ভিডিওর ভেতরে অর্থাৎ স্ক্রিপ্টিংয়ের ভেতরে লিখে রাখবেন এবং সেইটা আপনি মুখে বলবেন। ইউটিউবের অ্যালগোরিদম বর্তমানে এত উন্নত যে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওর ভেতরে কি বলা হচ্ছে সেটা পর্যন্ত পড়তে পারে, কি বলা হচ্ছে সেটা পর্যন্ত শুনতে পারে। ওকে, এবং সেই শোনা শব্দগুলো প্রত্যেকটা শব্দ আপনার এসইও হিসেবে কাজ করে, আপনার প্রত্যেকটা শব্দ সার্চ হিসেবে কাজ করে এবং এই প্রত্যেকটা শব্দ আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য কাজ করে। সো স্ক্রিপ্টিং থেকেই আপনার প্রপার এসইওর কাজ শুরু হয়ে যাচ্ছে। আগে এসইও করা হতো, মানুষ ভিডিও মেক করে আস্তে আস্তে করে এসইও করতো, কিন্তু এখন কিন্তু এসইও আপনার ভিডিও মেক করার আগে থেকেই শুরু হয়।
বিষয়টা আশা করছি কিছুটা হলেও বোঝাতে পারছি। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ভিডিওর সাজেশনে যেতে চাচ্ছেন বা আপনি যেই দেশকে টার্গেট করতে চাচ্ছেন বা আপনি যেই টপিকের আন্ডারে হচ্ছে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, ধরেন আপনি হচ্ছে লাইফ হ্যাকের আন্ডারে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, আপনি কন্টেন্টের ভিতরে বেশ কয়েকবার লাইফ হ্যাক শব্দটাও বেশ ক্লিয়ার করে বলবেন। লাইফ হ্যাক, আপনি আজকে বন্ধুরা আমরা আজকে করতে যাচ্ছি লাইফ হ্যাক, এই ধরনের লাইফ হ্যাক, সেই ধরনের লাইফ হ্যাক, এই ধরনের আপনি যখন কথাগুলো বলবেন তখন দেখবেন যে আপনার এই কথাগুলো ইউটিউব হচ্ছে পড়ে তার অ্যালগোরিদমের ভেতরে ঢুকিয়ে রেখেছে যে এই ভিডিওটার ভেতরে এতবার লাইফ হ্যাক শব্দটা ইউজ করা হয়েছে, তো এই ভিডিওটাতে অনেক বেশি ইনফরমেশন আছে লাইফ হ্যাক সম্পর্কে। তো যখনই কেউ লাইফ হ্যাকের ভিডিও দেখা শুরু করবে আপনার ভিডিওটা কিন্তু সাজেশনে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি, এবং এই ট্রিক্সটা আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ জানে না। ওকে, আপনি আর আমি জানি, অথবা আপনারা এবং আমরা জানি। সো কাজ করেন বা না করেন, আপনার কাছে এতটুকু অনুরোধ থাকলো যে আপনি যদি কাজ নাও করেন কাইন্ডলি কারোর সাথে ট্রিক্সগুলো শেয়ার করবেন না। ওকে, যদি করেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়াদা ভঙ্গ করবেন, আপনি আমাদের সাথে যে ওয়াদাগুলো করেছেন। এবং এটার হচ্ছে আপনি কিভাবে কি করবেন বা এটার সাথে আপনি বোঝাপড়া কিভাবে কি কার সাথে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যে আপনি আমার সাথে ওয়াদা করে আপনি কিভাবে সেটা ভঙ্গ করে সেটার বোঝাপড়া কার সাথে কি করবেন, আর সেটার জন্য আপনি কতটুকু হচ্ছে দায়ভার নেবেন বা আমি কতটুকু নিব, সেটা হচ্ছে কমপ্লিটলি হিসাব করে তারপর হচ্ছে আপনি এই জিনিসগুলো চাইলে করতে পারেন। জিনিসগুলো আমি এভাবে বলছি কারণ হচ্ছে জিনিসগুলো খুবই সিক্রেট, এবং এই সিক্রেট মানে এতটুকু ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপরে বেস করেই এই একটা ট্রিক্সের দামই আপনার কয়েক লাখ টাকা, এই ছোট্ট একটা ট্রিক্সের দাম। সো এইগুলো বের করতেও আমাদের হিউজ পরিমাণে খাটতে হয়। সো এই জিনিসগুলোর উপরেই হচ্ছে আমাদের ফ্যামিলি চলে, সত্যি কথা বলতে এই ছোট্ট জিনিসগুলোর উপরেই, এবং টোটাল ইন্ডাস্ট্রির ফ্যামিলি চলে, টোটাল ইন্ডাস্ট্রিতে যতগুলো মানুষ কানেক্টেড সবার ফ্যামিলি চলে। সো এই জিনিসগুলো কাইন্ডলি একটু সিক্রেট রাখবেন, আমরা যে ট্রিক্সগুলো এখান থেকে শিখবো। সো আপনি যখন থেকে স্ক্রিপ্টিং করবেন তখন থেকেই আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে, আপনার ভিডিওর যে কিওয়ার্ড, অর্থাৎ আপনি ট্যাগে যে কিওয়ার্ডগুলো দেন, আপনি যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে দিয়েছেন, আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে দিতে চাচ্ছেন বা যে কিওয়ার্ডগুলোর আন্ডারে আপনি ভিডিও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, লাইফ হ্যাকে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, গেমিংয়ের আন্ডারে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, পাবজির ভেতরে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, পাবজি কিওয়ার্ডের আন্ডারে আপনি গেমিং কিওয়ার্ডের আন্ডারে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট ভিডিওর সাজেশনে যেতে যাচ্ছেন, সেই নির্দিষ্ট ভিডিওর সম্পূর্ণ টাইটেলটা পড়ে দিতে পারেন, সেই নির্দিষ্ট ভিডিওটা সম্পর্কে কিছুক্ষণ বলে দিতে পারেন, অর্থাৎ সেই কিওয়ার্ডগুলো বলে দিতে পারেন, সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো বলে দিতে পারেন, দেখবেন যে আপনি ম্যাক্সিমাম টাইমেই ওই টাইপের ভিডিওর সাজেশনে থাকছেন, এবং এটা খুবই দ্রুত। সো স্ক্রিপ্টিংয়ের সময় থেকেই আমাদের টুকটাক এই এসইওর কাজগুলো শুরু হয়। তো স্ক্রিপ্টিং গেল, আমাদের স্ক্রিপ্টিংয়ের সময় আমরা কি করব, এসইওর কোন বিষয়টা খেয়াল রাখবো, এটা তো আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা হচ্ছে কি করলাম, ভয়েস ওভার দিলাম, অর্থাৎ স্ক্রিপ্টিং করলাম, তারপর ভয়েস ওভার দিলাম। এবার আমরা ভিডিও এডিটিং করব। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আমাদের র্যাঙ্কিংয়ের অনেক কিছু ডিপেন্ড করে, সো সেই জিনিসগুলোই আমরা এখন দেখব। তো আমাদের ভয়েস ফাইল রেডি আছে, এবার আমরা এডিটিং করব। সো এডিটিংয়ের জন্য আমি একেবারে সিম্পল সফটওয়্যারটা ব্যবহার করছি, যেটা হচ্ছে ক্যামটেশিয়া। অর্থাৎ এখানে আমাদের দেখার মানে এখান থেকে আমাদের শেখার মতোই কোনো কিছুই নেই, জাস্ট আমাদের বুঝতে হবে। এখান থেকে আমরা কি এডিটিং করা হচ্ছে বা কোন সফটওয়্যার দিয়ে করা হচ্ছে এটা শিখবো না, এখান থেকে কিভাবে করা হচ্ছে আমরা সেটার দিকে ফোকাস করব। অর্থাৎ এখানের মেইল অ্যালগোরিদমটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, ফেয়ার ইউজটা কিভাবে কাজ করে। আমি কিন্তু এখানে এডিটিং দেখাচ্ছি না, আমি এই ফেয়ার ইউজটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি যে এডিটিংয়ের ট্রিক্সগুলো দেখাবো বলেছিলাম, আমরা সেই জিনিসগুলো এখানে এবার দেখব। তো চলেন আমরা এবার এডিটিং শুরু করি। আমরা সিম্পলি এখান থেকে ক্যামটেশিয়া সফটওয়্যারটা ওপেন করি। ক্যামটেশিয়া সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এটার ভেতরে সর্বপ্রথম আমরা ড্রপ করছি আমাদের ভয়েস ওভারটা। সর্বপ্রথম আমাদের ভয়েস ওভারটা ড্রপ করলাম। ড্রপ করার পরে এই ভয়েস ওভারটা 2 মিনিটের। আপনারা এখান থেকে ভয়েস ওভারটা অবশ্যই আরও বেশি করবেন। আমি ভয়েস ওভারটা একটুও কাটিনি, নয়েজ রিমুভ করিনি, কিছুই করিনি, যেগুলো আপনারা করবেন। তো এই জিনিসগুলো কীভাবে করবেন সেটাও অলরেডি আপনাদেরকে দেখানো আছে, যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার দেখে নেবেন। তো এখানে আমরা এই ভয়েস ওভারটা ড্রপ করলাম। ড্রপ করার পরে এবার আমাদের কি দরকার হবে, এখানে কিন্তু আমাদের এই যে
রেকর্ড বাটনটা চালু করে দিই। এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার আমরা স্ক্রিপ্ট পড়া শুরু, ভয়েস ওভার চলছে। এবার এটার সামনে যদি ভিডিও চলে তাহলেই আমাদের কন্টেন্ট রেডি। এবং আমাদের যে কিওয়ার্ডগুলো দেওয়া দরকার, আমাদের কিওয়ার্ড কিন্তু এর ভেতরে রয়েছে। আমাদের কি মনে আছে যে আমরা কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করবো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এটার ভেতরে, অর্থাৎ আমরা এসইও করে ফেলেছি। ওকে, সেই কিওয়ার্ডগুলো আমাদের এই ভয়েস ওভারটার ভেতরেই আছে, অর্থাৎ এই যে ডেটাগুলো এই ডেটার ভেতরেই আছে। অর্থাৎ আপনার ইউটিউবের অ্যালগোরিদম আপনার এইটাকে যখন পড়বে, আপনার এই অডিওটাকে যখন পড়ে ফেলবে, তখন এটার ভেতর থেকে আপনার ওই শব্দগুলো পাবে, ওই ডেটাগুলো বের করবে। ডেটা বের করে তখন কিন্তু ওইগুলো তার অ্যালগোরিদমের ভেতরে ঢোকাবে। তার হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের ভেতরে, তার সব কিছুর ভেতরে সাজেশন যে ইঞ্জিন থেকে করে সেইটার ভেতরে সে সেইটার ভেতরে সে ঢুকিয়ে তারপর হচ্ছে কিছুদিন পরে আপনার ভিডিও সাজেস্ট করা শুরু করবে। সো আপনার কিন্তু এই ভয়েস ওভারটার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। সো এটার ভেতরে আপনি সব কিছু ঢুকিয়ে ফেলেছেন। এবার আসি আমরা এবার কি করতে হবে, আমাদেরকে এবার ফুটেজ দরকার হবে, তাই তো মিশরের পিরামিড এবং সেটা সম্পর্কে ফুটেজ। তো এবার চলেন আমরা একটা সাইটে চলে যাই। আমরা নিজেরা পার্সোনালি যে সাইটগুলো ইউজ করি সেই সাইটগুলো দেখব। আমরা হচ্ছে স্টোরি ব্লগসটা মেইনলি ইউজ করি। আমরা হচ্ছে এই স্টোরি ব্লগস থেকে প্রিমিয়াম ফুটেজগুলো কিনে নেই। আপনারাও চাইলে এই সাইট থেকে প্রিমিয়াম ফুটেজগুলো চাইলে কিনে নিতে পারেন। এই সাইটের সাবস্ক্রিপশন ফি আছে আলাদা, এটা পেইড সাইট অবশ্যই। আমরা চাইলে ফ্রি সাইট থেকেও নিতে পারি। আপনাদেরকে আমি ক্লাসের পরে অনেকগুলো ফ্রি সাইটের লিঙ্ক দিয়ে দিব। সেই ফ্রি সাইটগুলো আমি ক্লাসের ভিতরে দেখাচ্ছি না, যেগুলো আলাদা করে টাইম ওয়েস্ট করবে। সেখান থেকে কীভাবে ভিডিও নিতে হয় সেটা তো আপনারা জানেনই। সো সেই ভিডিওগুলো আপনারা নেবেন এবং ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে তো আপনাদের টিমমেটরা রয়েছেই যে কীভাবে ডাউনলোড করতে হয়। এবং এডিটিংটা আমি অলরেডি এতদিন প্র্যাকটিস করতে বলেছিলাম, করেছেন কিনা জানি না। সো এই সাইট থেকে আমরা মেইনলি ভিডিও নেই এবং ইনভেটো থেকেও আমরা ভিডিও নেই, অ্যাডোব স্টক থেকেও ভিডিও নেই। তো আমার হচ্ছে আপাতত এই মুহূর্তে এটা অ্যাক্সেস আছে, যে কারণে আমি হচ্ছে এডিটিং প্যানেলের পিসিতে বসিনি, আমি আমার মাস্টার পিসিতে বসেছি। সো এইখান থেকে আমার এইটার অ্যাক্সেসটা আমি হচ্ছে কিছুক্ষণের জন্য নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা। সো আমরা এখান থেকে চলেন কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসি। আমরা ধরেন এখানে কি লিখে সার্চ করব, পিরামিড লিখে যখন সার্চ করলাম, এটার ভেতরে আমরা অসংখ্য ফুটেজ পেয়ে গেলাম। এবং এরকম ফুটেজ আমরা কিন্তু পিক্সেলস, আপনার অন্যান্য যে সমস্ত ফ্রি সাইটগুলো আছে সে সমস্ত সাইটগুলোতেও পেয়ে যাব। তো আমি এখান থেকে আমাদের ওইটা দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করি বা আমাদের হচ্ছে টোটাল টিমটা কিভাবে কাজ করে। সো এখান থেকে আপনি পিরামিডের বিভিন্ন ফুটেজ ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমরা পিরামিডের এই ফুটেজটা ডাউনলোড করছি। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমরা এটা ডাউনলোড করি, চলেন। এখানে আমরা সার্চ দিয়ে স্টোরি ব্লগসের ভিতরে অথবা ভিডিও ব্লগসের ভিতরে আমরা সার্চ করে এখানে চলে এসেছি। সো এখান থেকে আমরা পিরামিডের হাজার হাজার কোটি কোটি লাখ লাখ ফুটেজ আছে। আপনার কত ফুটেজ দরকার তত ফুটেজ আছে। আপনি ফুটেজ শেষ করতে পারবেন না, এত ফুটেজ আছে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফুটেজ আছে পিরামিডের। আপনার যেই টপিক দরকার সেই টপিকের উপরে অসংখ্য ফুটেজ রয়েছে। সো এখান থেকে আমরা চলেন এবার ফুটেজ কালেক্ট করি। আমরা ফুটেজগুলো অনেক ফুটেজ ডাউনলোড করতে হবে, আমরা ফুটেজগুলো ডাউনলোড করি। আপনি এই ক্ষেত্রে আমি হচ্ছে ফার্স্টেই ফুটেজগুলো ডাউনলোড করছি, তো আপনাকে ফার্স্টেই ফুটেজগুলো ডাউনলোড করার দরকার নেই। আপনি হচ্ছে এভাবে ভিডিও একটু একটু করে শুনবেন এবং একটু একটু করে ফুটেজ কালেক্ট করবেন। সো চলেন আমরা সেইভাবেই করি। এখানে আমাদের ভয়েস ওভারটা ড্রপ করা আছে। তো এখান থেকে আমরা শুরুতেই সেই যে ফুটেজগুলো ডাউনলোড করেছি সেগুলো নিয়ে আসি। আমরা এই ফুটেজগুলো ডাউনলোড করেছি, এই ফুটেজগুলো নিয়ে আসলাম। এভাবে একবার আনার দরকার নেই, আমি তো ডাউনলোড করেছি বলে নিয়ে আসছি। সো এখান থেকে আমরা শুরু করি। এটা আমাদের একটা এডিটর। আমি এখানে কাইনমাস্টারও করতে পারি, আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারি, আমি এখানে ফিল্মোরা দিয়েও করতে পারি, আমি এখানে ক্যামটেশিয়া দিয়েও করতে পারি। সো মেইন জিনিসটা হচ্ছে এখানে আমরা বুঝবো যে কিভাবে এই জিনিসটা করতে হয়। সো এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে আমাদের অডিওর ভেতরে আমাদের কিওয়ার্ডগুলো অলরেডি ইনপুট করাই আছে।
এবার আমাদের জাস্ট ফুটেজ দিতে হবে। ফুটেজ আমরা এমন ফুটেজ দিব যেগুলো মোস্ট ক্যাচি, মোস্ট লুকেটিভ, মানুষ দেখলে চোখ সরাতে পারবে না। সো এরকম একটা ফুটেজ আপনি দিলেন, আপনি স্টোরি ব্লগসের ফুটেজ নিয়ে এসেছেন এবং আপনি এখানে ইউটিউবের ফুটেজও আনতে পারেন, আমরা কিছুক্ষণ পরে ইউটিউবের ফুটেজও নিয়ে আসবো। তো স্টোরি ব্লগসের ফুটেজ আপনি যতক্ষণ দেন কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার কেনা ফুটেজ এবং এটা আপনার লাইসেন্স করা ফুটেজ। ওকে, সো চলেন আমরা এখান থেকে প্লে করি। রেকর্ড বাটনটা চালু করে দিই, এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার আমরা স্ক্রিপ্ট মূর্তির কথা, চোখের পিরামিডের নাম শুনলেই এখান থেকে আমরা যখন এডিট করব পিরামিডের নাম শুনলেই মানে পিরামিডের নাম শুনলেই কথাটার সাথে এই যে পিরামিডের ফুটেজটা সব থেকে ভালো যাচ্ছে। পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে, এখানে এখনই মূর্তির কথা চলে আসবে। সো এখানে আমরা সেই মূর্তির ফুটেজ নিয়ে আসব। এই যে মূর্তির ফুটেজ যেগুলো রয়েছে বা এগুলো আমরা সার্চ করে আনতে পারি। এই ফুটেজটা অনেক সুন্দর, দেখেছেন? পরে মমি, নীলনদ, মমি, পরে মমি, নীলনদ, এখানে আপনাকে মমি দিতে হবে, তারপর নীলনদ দিতে হবে। আপনি এমনি অ্যাজ ইউজুয়াল ওশানি দিতে পারেন। এটা ইন্ট্রোর দিক, তো শুরুর দিক, এর জন্য ফুটেজ অনেক বেশি দরকার হবে এবং অনেক ঝামেলা মনে হবে। এই ইন্ট্রোটাই আপনাকে হচ্ছে শুরুর দিকটাই আপনাকে অনেক সময় ধরে এডিট করতে হবে। মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা, চোখের সামনে ভেসে ওঠে সাদা। পরে মমি, নীলনদ, এখানে আপনি মমি দিলেন, নীলনদ দিলেন, এবার হচ্ছে আপনার আর বড় বড় মূর্তির কথা, বড় বড় মূর্তি নিয়ে আসতে হবে। আর বড় বড় মূর্তির কথা, এখানে আমাদের মূর্তিটা রয়েছে। সো এখান থেকে আমরা কেটে এখানে আমরা মূর্তিটা বসিয়ে দিলাম এবং এখান থেকে একটু ফাস্ট করে দিই, ফুটেজটা স্লো রয়েছে। আর বড় বড় মূর্তির কথা, এটুকুর ভেতরে আমরা ক্লিপ স্পিড অ্যাড করে অথবা আমরা ফুটেজটাকে জাস্ট ফাস্ট করে দিচ্ছি। এই যে ফুটেজটাকে কয়েক গুণ ফাস্ট করে দিলাম। আর বড় বড় মূর্তির কথা, বড় বড় মূর্তির কথা, আর বড় বড় মূর্তির কথা, এখানে আমরা হচ্ছে আমাদের বড় বড় মূর্তির কথা দিয়ে দিলাম। সো এতটুকু ফুটেজ কিন্তু রেডি, আমার 5 সেকেন্ডের ফুটেজ। এই দেখেন আমার 5 সেকেন্ডের ভিডিও রেডি করতে 1 মিনিটে হয়ে গিয়েছে। সো এরকম যদি আপনি 5 মিনিটের একটা ভিডিও মেক করতে চান, আপনার 3-4 ঘন্টা 5 ঘন্টা এডিট করলেই আপনার হয়ে যাচ্ছে। আপনি যদি এরকমটা মেক করতে চান, আপনার হচ্ছে এভাবে আপনি ফুটেজ কালেক্ট করবেন, স্ক্রিপ্টিং করবেন, এভাবে আপনি করতে করতে আপনার ফার্স্টের দিকে লাগবে, আর ফার্স্টের দিকে আপনার হচ্ছে প্রথমে 24 ঘন্টাও লাগবে, 2 দিন 3 দিন লাগবে। এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে এগুলো অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, 5 সেকেন্ডের ভিডিও মেক করতে আমার এখানে 2, 3, 4, 5 মিনিটের মতো লেগেছে। সো এভাবে আপনি আস্তে আস্তে এগুলো করে ফেলবেন। এখানে আমরা দেখি, পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা,
চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় এবং মাথায় অদ্ভুত মুকুট কিংবা এক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর সার্চ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাকে কিন্তু ফুটেজ কেউ কোথাও থেকে এনে খাইয়ে দিবে না। আপনাকে প্রচুর সার্চ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাকে যে কোনো কিছু খুঁজে বের করতে হবে। আপনাকে ইংরেজিতে সার্চ করতে হবে ফুটেজগুলো অবশ্যই, কারণ এক্ষেত্রে আপনি বাংলায় সার্চ করলে কোনো কিছুই পাবেন না। আপনি ইংরেজিতে প্রচুর পরিমাণে সার্চ করে সেখান থেকে আপনি ফুটেজগুলো কালেক্ট করে নিয়ে আসবেন। ওকে, সো এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে আগে সার্চ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করব যে কোনো ফুটেজ যাতে আমরা সার্চ করে খুবই সহজে বের করে ফেলতে পারি। ওকে, দেখছেন যে আমি আমার যে ফুটেজটা দরকার হচ্ছে আমি সেটা লিখেই সার্চ করতে পারছি। প্রথমে আপনার সেটার ইংরেজি জানতে হবে এবং সেটা লিখে আপনাকে সার্চ করতে জানতে হবে। আপনি যদি ইংরেজি না জানেন সেক্ষেত্রে আপনি খুবই সহজেই গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন। translate.google.com translate.google.com এটাতে যে আপনি হচ্ছে এখান থেকে সিম্পলি আপনি যেটা জানেন না সেই বাংলাটা লিখবেন। প্রথমে বাংলাটা লিখে আপনি এখানে ইংরেজি থেকে সেই ইংরেজিটা কপি করে নিয়ে এখানে সার্চ করবেন, হয়ে গেল। আপনার কোন স্কিলটা দরকার এবং সেটা নেই আপনার, এমন কি আছে যে ইন্টারনেটে এমন কিছু আপনার স্কিলটা নেই, সেই স্কিলটা আপনার ইন্টারনেট থেকে আপনি ডেভেলপ করতে পারবেন না। এবং যখন এখান থেকে নিয়ে কপি করে সার্চ করবেন তখন আপনি এটা একবার পড়ে ফেললেন, পরবর্তীতে আপনার সার্চ করার প্রয়োজন হলো না, আপনার মনে থাকলো। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ছোট জিনিস যেগুলো আমরা ফোকাসে রাখি না বা শেখার চেষ্টা করি না, কিন্তু এগুলো এখন থেকে করতে হবে কারণ আমরা একটা বড় ইন্ডাস্ট্রিতে পা দিতে যাচ্ছি। সো এখান থেকে আমরা ফুটেজটা ডাউনলোড করেছিলাম, আমি নিতে ভুলে যাচ্ছি। আমি এখান থেকে আমি অ্যাজ ইউজুয়াল কাজ করছি খুবই রিল্যাক্সে। এই কাজটা খুবই রিল্যাক্স মাইন্ডে করতে হবে, খুবই আস্তে আস্তে করতে হবে যাতে আপনার বোরিং না লাগে। ওকে, কথা চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় এবং মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। আপনি এখানে ফুটেজ 2টা দিতে পারেন, আমি একটা দিচ্ছি। তবে সবকিছু ছাড়িয়ে বিশ্ববাসীর কাছ থেকে আগ্রহের জায়গা মিশরের পিরামিডের রহস্য হাজার বছর ধরে পেরিয়ে এখনো ধোঁয়াশা হয়ে আছে। মিশরের পিরামিড। এভাবে আপনি ফুটেজগুলো ইউজ করবেন। এখানে আমরা ফুটেজগুলো কিভাবে ইউজ করছি সেটা একটু যদি দেখে নিই। এখানে আমরা ফুটেজগুলো ইউজ করছি হচ্ছে আমাদের 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম করে। যদিও আমরা স্টোরি ব্লগসের ফুটেজ ইউজ করছি, আমাদের কাছে সম্পূর্ণ রাইট রয়েছে, সম্পূর্ণ পারমিশন রয়েছে, লাইসেন্স রয়েছে ভিডিওর, যে এই ভিডিওগুলো আমরা সম্পূর্ণটা ব্যবহার করতে পারবো। কিন্তু এই ভিডিওটা তারপর আমরা 15-20 সেকেন্ড ইউজ করছি। ওকে, সো এই ভিডিওগুলো আমরা এই কারণে ইউজ করছি কারণ আমরা সব সময় সেফ থাকবো। তো এই 20 সেকেন্ডের ভিডিও আমরা অলরেডি মেক করে ফেলেছি এবং এখানে আমরা এরকম করে আমরা আরও অনেক ফুটেজ নিয়ে আসবো। এবার যদি আমরা ইউটিউব থেকে একটা ফুটেজ নিয়ে আসি, তো আমরা ইউটিউবে এসে সার্চ করেছিলাম ফারাও, এবং ফারাও সার্চ করে আমরা এখান থেকে এই ভিডিও ফুটেজটা এখানে ওপেন করেছি এবং এই ভিডিও ফুটেজটা এবার আমরা যে কোনোভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করে এখান থেকে আমরা ইউজ করব। সো এই ভিডিও ফুটেজটা চলেন আমরা এখান থেকে ডাউনলোড করি। আমরা ফুটেজটা ডাউনলোড করলাম, ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এবং এবার আমরা একটা ইউটিউবের ফুটেজ ইউজ করব।
সো এখান থেকে আমরা ইউটিউবের ফুটেজটা নিয়ে আসলাম। ফুটেজটা নিয়ে এসে আমাদের কি দরকার, আমাদের তো সাউন্ড রয়েছে, আমাদের সাউন্ড দরকার নেই। তো প্রথমে আমরা এটা থেকে আলাদা সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, আমরা অডিও অ্যান্ড ভিডিওটা সেপারেট করে ফেললাম, আমরা ডিলিট করে দিই। এটা কাইনমাস্টারের অডিও অ্যান্ড ভিডিও খুবই সহজেই সেপারেট করা যায়। কীভাবে করতে হয় আপনারা খুবই ভালোভাবে জানেন। এটা ছোট আছে, এটা আমরা বড় করে দিই। এটা আমরা বড় করে দিলাম। এখানে movieclips.com লেখা দেখা যাচ্ছে, আমরা এটা যদি আরও বড় করে দিই তাহলে হচ্ছে এই লেখাটা চলে যাবে। এটা আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম, সব কিছু চলে গেল। সো দেখতে ভালো লাগছে। এবার আপনি দেখেন যে এখান থেকে আপনি এই একটা ফারাওয়ের ফুটেজ ইউজ করবেন। এখান থেকে আপনি ধরেন এটা একটা মুভির ক্লিপ, এখান থেকে আমরা এই ফারাওয়ের ফুটেজটা ইউজ করব। এটা আমরা কেটে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট 20 সেকেন্ডের মতো ইউজ করব। তো এখান থেকে আমরা জাস্ট এতটুকু রেখে 20 সেকেন্ড রেখে আমরা বা 10 সেকেন্ড রেখে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি রূপ ধরে রেখেছে হাজার হাজার বছর। এখান থেকে আপনি যদি আপনার অন্য আরেকটা ফুটেজ দরকার হয়, যেমন ধরেন অন্য একটা রূপ ধরে রেখেছে, সো সেই অন্য রূপ যদি ধরে রাখতে হয় সেই ক্ষেত্রে আপনাকে এই যে এই ফুটেজটুকু আপনি ইউজ করতে পারেন। এটুকু আপনি ইউজ করলেন। হাজার হাজার বছর ধরে একইভাবে মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা রকম কুসংস্কার ছিল, তার মৃত্যু। সো এইভাবে আমরা এই ফুটেজগুলো ইউজ করতে পারি। সো আমরা কিভাবে ভিডিও এবং অডিও মেলাবো এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক কনফিউশন ছিল। সো আশা করছি যে সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং কিভাবে আমরা ভিডিও নিব, কিভাবে কোন সাইট থেকে নিব, কিভাবে কোন সাইট থেকে আমরা নেই, এই সব সাইটগুলোর আপনারা নেই, এবং কোন কোন সাইট থেকে আপনারা চাইলে নিতে পারেন, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন সেই সমস্ত সাইটের। এবং আপনাদের অনেক ফ্রি সাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে যে সমস্ত সাইট থেকে আপনারা নিতে পারেন। সো সেই সমস্ত সাইট থেকে আপনারা আপনি কিনে নিতে চাইলে কিনেও নিতে পারেন, অথবা আপনি যদি ফ্রি নিতে চান ফ্রিতেও নিতে পারেন। সো আপনি দুইভাবে নিতে পারবেন, আপনার যেভাবে বেটার হয়। আপনার যদি এখন অ্যাভেলেবিলিটি থাকে যে আপনি টাকা খরচ করবেন, সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন। এবং আপনার যদি মনে না চায় যে আমি কিনবো না, সেক্ষেত্রে আপনি না কিনেও সম্পূর্ণ ইউজ করতে পারেন। আমরা এমন না যে আমরা শুরু থেকেই কিনে ইউজ করতাম, আমরা শুরু থেকে অসংখ্য ফ্রি ফুটেজ, ফ্রি সাইট ইউজ করেছি, এবং সেজন্য আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। সো সেই কষ্টটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। একটা পর্যায়ে গিয়ে আপনি যদি টাকা ইনকাম হয়ে যায় প্রচুর, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সাইটের সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার আশা করছি যে এইসব সাইট খুব বেশি সাবস্ক্রিপশন রাখে না, খুবই সামান্য পরিমাণে সাবস্ক্রিপশন রাখে। এটা আপনার স্টোরি ব্লগস আপনার ইয়ারলি $200 মতো সাবস্ক্রিপশন ফি রাখে, $200-250 মতো। সো এইটা মাসে 1-2 হাজার টাকা পড়ে আর কি হিসাবে। সো মাসে 1-2 হাজার টাকা ভিডিওর জন্য খরচ করাই যায়। সো এরকম আরও অনেক সাইট আছে যারা অনেক কমে অনেক কমে এই স্টক ফুটেজগুলো প্রোভাইড করে। এরপর আপনি ইউটিউবেও যদি সার্চ করেন যে পিরামিড স্টক ফুটেজ, এভাবে লিখলেও আপনি অনেক ফুটেজ পেয়ে যাবেন। এটা একটু নোট করবেন কাইন্ডলি, যে এরকম কোনো একটা কিওয়ার্ড লিখে লাস্টে যদি স্টক ফুটেজ লিখে সার্চ করেন, সেখানেও আপনি অসংখ্য ফ্রি ফুটেজ পেয়ে যাবেন। সো এইভাবে আমরা ভিডিওগুলো রেডি করতে পারি। এখান থেকে আমরা ভিডিওর সাথে অডিও তো মিলিয়ে দেখলামই, যে এখান থেকে আমরা প্রথমে অডিওটা দিলাম, এরপর আমরা ভিডিওটা দিলাম, ভিডিওটা দিয়ে আমরা এখান থেকে কিন্তু আমরা অডিওর ভেতরে আমাদের অলরেডি কিওয়ার্ড আছে, এবং এখান থেকে আমরা ভিডিওর ভেতরেও প্রচুর পরিমাণে পিরামিড দেখাচ্ছি। এখান থেকে পিরামিড যখন দেখাচ্ছি, এই যে পিরামিডগুলো দেখানো হচ্ছে, এই ডেটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম পড়তে পারে, এবং পরে যখন দেখছে যে এই ভিডিওটার ভেতরে আসলেই পিরামিড আছে, তখন কিন্তু ইউটিউব এই ভিডিওটা আপনার পিরামিড রিলেটেড ভিডিওর ভেতরেই সাজেস্ট করবে। সো এই টাইপের জিনিসগুলো যখন দিবেন, তখন ইউটিউব খুবই সহজেই বুঝতে পারবে যে আপনার ভিডিওর ভেতরে এই ডেটাগুলো রয়েছে। এটাও এসইও হিসেবে কাজ করে। এবং এখানে আপনি ফুটেজগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ড করে আপনি প্রথমে অডিওটা শুনবেন, শুনে যে ফুটেজটা দরকার হবে সেটা সার্চ দিবেন, সার্চ দিয়ে এনে এখানে বসিয়ে দিয়ে কেটে বসিয়ে দিবেন। ওকে, সো এতটুকু তো চলে গেল। এরপর আপনার আমাদের ভিডিও মেক করার ক্ষেত্রে আমরা এখানে অনেকে ইন্ট্রো দিতে চাই, তাই তো? সো এবার ইন্ট্রো নিয়ে আসা যাক, যে ভিডিওর ইন্ট্রো আমরা কিভাবে দিব। এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে হিউজ করে সুন্দর করে চ্যানেলের নামটা আসে,
হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সুন্দর একটা হচ্ছে ইন্ট্রো আসে। সো এই ইন্ট্রোটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই বা আমার কিছু আপত্তি আছে। সো এই আপত্তির জায়গাগুলো কাইন্ডলি একটু শুনবেন। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের যে ভুলটা করি যে কোনো টপিকে ভিডিও বানানোর ক্ষেত্রে বা শুরুতে, সেটা হচ্ছে যে আমরা ভিডিওর শুরুতে যে ইন্ট্রো দুইভাবে হয়। একটা হচ্ছে আপনার চ্যানেলের ইন্ট্রো, যা হচ্ছে ধূপ করে আপনার চ্যানেলের নাম আর লোগো শো করে একটা মিউজিক দিয়ে গেল, আর আরেকটা ইন্ট্রো হচ্ছে যে আপনার ভিডিওর সম্পর্কে, যে হ্যালো বন্ধুরা আজকে আমরা এটা দেখতে চলেছি। সো এটা হচ্ছে আরেক রকম ইন্ট্রো, সো ভিডিওর ইন্ট্রো। সো আমরা এই দুই জায়গাতেই ভুল করি। ভুলের জায়গাটা হচ্ছে আমরা যারা নর্মাল ভিডিও মেক করি ক্যামেরা দিয়ে, বা হচ্ছে আমরা যারা ইনফোগ্রাফিক ভিডিও মেক করি, তারা যে ভুলটা করি প্রথমে এসে এক্সপ্লেন করা শুরু করি যে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না করলে আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়ার সবাই মরে যাবে। সো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ঘন্টা বাজাবেন, ঘন্টার পাশে যা আছে সব কিছুই বাজিয়ে দিবেন, ঘন্টার আশেপাশে যে বেল আইকন টাইকন আছে সবগুলোই বাজিয়ে দেন। এরপর হচ্ছে আপনি ঘন্টা দুই বকবক করার পরে আপনার চ্যানেল, আপনার নাম কি, আপনার হচ্ছে দাদাবাড়ি কয়েকটা জমি আছে, সব কিছু নিয়ে আলোচনা করার পরে আসলেন আপনি ভিডিও শুরু করতে। সো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ফার্স্টে আলোচনা করবেন, কথা বলবেন, ততক্ষণে ভিউয়ার আপনার ভিডিও টান দিবে 3 মিনিট। সো এই 2 মিনিট যখন টান দিবে আপনার 2 মিনিটের ওয়াচ টাইম কিন্তু চলে যাবে। সো 2 মিনিটের ওয়াচ টাইম যখন চলে যাবে তখন ইউটিউব দেখবে যে এই ভিডিওর শুরুর 2 মিনিট দেখা হয় না। যখন ইউটিউব দেখবে যে আপনার শুরুর 2 মিনিট দেখছে না, তখন বুঝবে যে এই ভিডিওর শুরুতে বক করা হয়েছে। সো তখন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার ভিডিওটার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে ভিডিওটার এতটুকু অংশ টানা হয়, প্রত্যেক দিনই টানা হয়। কারণ ভিউয়ার জানে যে আপনি ওইখানে এসে কী বলবেন, এসে বলবেন যে আপনি হচ্ছে অমুক জায়গার হচ্ছে সাবস্ক্রাইব করেন, অমুক জায়গায় হচ্ছে ঘন্টা বাজিয়ে দেন, অমুক জায়গায় হচ্ছে আমার চ্যানেল লাইক দিয়ে আসেন। এইভাবে যখন বলা শুরু করবেন, ভিউয়ার এটা প্রত্যেক ভিডিওতে আপনি যখন বলবেন তখন ভিউয়ার বুঝে যাবে। সো তখন ভিউয়ার ভিডিওটা টান দিবে। ওকে, সো এটা আপনার চ্যানেলের ওয়াচ টাইম ফল করায়, র্যাঙ্ক ফল করায়। এটা অ্যালগোরিদমের কাছে খুবই খারাপ জিনিস। এবং ভিউয়ারকে কেন আপনি বিরক্ত করবেন? শুরুর 2 মিনিট আপনি কেন রাখবেন না? আপনি হচ্ছে যদি মানে এমন তো দরকার নেই যে আপনার সাবস্ক্রাইব, আপনার চ্যানেলের যদি ভালো লাগে সে সাবস্ক্রাইব এমনিতেই করবে ভাই, আপনার বলেও দিতে হবে না, মনেও করে দিতে হবে না। এরপর আমরা হচ্ছে অনেক সুন্দর করে একটা ইন্ট্রো দেই, যেমন হচ্ছে অনেক সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে, একটা সাউন্ড আসে, চ্যানেলের লোগোটা আসে, 2টা ঘুরলি দিয়ে যায়। এইভাবে হচ্ছে আমরা একটা ইন্ট্রো মেক করে ফেলি। এবং এই ইন্ট্রোটা আমরা মেক করার জন্য বিভিন্ন সাইট থেকে মেক করি, এবং সেটা আমরা ভিডিওর ভেতরে ইউজ করি। এই জিনিসটা খারাপ আমি সেটা বলছি না, এই জিনিসটা কিছু ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন, কিছু ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন না। তবে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বা যতটা ছোট রাখা যায় ততটা ছোট রাখার চেষ্টা করব, যে এই জিনিসটা কীভাবে কতটা ছোট রাখা যায়। সো এই জিনিসটা যদি ছোট রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই জিনিসটার ভেতর থেকে যে একেবারে কম ইন্টারেস্টিং পার্টগুলো রয়েছে ইন্ট্রোর, বা যেখান থেকে হচ্ছে মানুষ দেখতে চায় না, সেটা রাখবেন না। যেখান থেকে মিউজিকটা অনেক সুন্দর, লোগোটা দেখতে ভালো লাগে, ওইটুকু রাখবেন, বাকি অংশটুকু কেটে ফেলে দিবেন। যদি এটা দিতে হয়, এটা দেওয়া ভালো, না দেওয়াটা আরও ভালো। এটা দিলে হচ্ছে আপনার চ্যানেলের ব্র্যান্ডিং হয়, চ্যানেলের সব কিছু হয়। এটা মানে এটা দেওয়া যে খারাপ আমি সেটা বলছি না, তবে এটা আমরা প্লেসমেন্টটা ঠিক মতো করতে পারি না। ওকে, আমরা হচ্ছে বিশাল বড় একটা 1 মিনিটের ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ইন্ট্রো দিয়ে ফেলি, যেটা হচ্ছে সমস্যা। সো এই ইন্ট্রোটা সবসময় চেষ্টা করবেন 3, 4, 5, 10 সেকেন্ডের ভেতরে রাখতে, এর বেশি যেন না যায়। কারণ এই জিনিসটা দেখতে খুবই বিরক্ত লাগে, ভিডিওর শুরু থেকে ভিউয়ার বিরক্ত হয়ে চলে যায়। সো ভিডিওর ভেতর থেকে যাতে ভিউয়ার বিরক্ত হয়ে চলে না যায়, ইন্ট্রো দিবেন হচ্ছে। আর আপনি যদি শুরুতে বেল আইকন ঘন্টা বাজাতে বলতে চান, সেটা যথেষ্ট লুকেটিভ ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে বলতে হবে। ওকে, যাতে ভিউয়ার শুনে হাসি পায়, তার ভিউয়ারের শুনে ভালো লাগে, বা শুনে মানে তার বিরক্ত না লাগে, সে টান না দেয়। ঠিক আছে, এতটুকু জাস্ট ইনশিওর করলেই হচ্ছে। এরপর আপনি যা বলেন, সাবস্ক্রাইব করতে বলেন, না যা আপনার বাসায় আসতে বলেন, কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ভিউয়ার বিরক্ত না হলেই হচ্ছে। ওকে, তো এরপরে আমরা হচ্ছে আমাদের ভিডিও ক্রিয়েশন তো দেখে গেলাম, এবার আমরা স্ক্রিপ্টিংও দেখে ফেললাম, আমাদের মুভি ক্লিপ কিভাবে ইউজ করতে হয়, বা আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো ছিল যে মুভি ক্লিপ কীভাবে ইউজ করতে হয় বা এইগুলো কীভাবে করতে হয়, বা কপিরাইট কীভাবে অ্যাভয়েড করব, সেটা আমরা এখনই এই মুহূর্তেই দেখব না, সেটা আমরা আরেকটু পরে দেখব। আপনাদেরকে একটা টাস্ক দিব, তারপরে দেখব। কারণ এই জিনিসগুলো আমরা হচ্ছে সবাইকে দেখাতে চাই না। সো এই জিনিসগুলোর জন্য আপনারা কতটা ক্যাপেবল সেই জিনিসটা আমরা টুকটাক দেখতে চাই। সো এরপর আমরা আসি হচ্ছে আমাদের কি বলে
আমরা কিভাবে আমাদের ভিডিওর ভেতরে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি সেই বিষয়টা চলেন আমরা এবার দেখে আসি। তো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আমাদের তো প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। তো সেই জন্য চলেন আমরা হচ্ছে প্রথমে NCS এর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিয়ে আসি। আমরা এখানে NCS এর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওপেন করেছি, NCS এর একটা মিউজিক ওপেন করেছি আর কি। এই মিউজিকটা আমি এবার এখান থেকে ডাউনলোড করব। সো আমি এখান থেকে ছোট ফাইলটা ডাউনলোড করি, একেবারে 144 পিক্সেল যেটা আছে, কারণ আমার এখানে ভিডিও দরকার নেই, শুধু অডিওটা দরকার। তো আমি এখান থেকে NCS এর মিউজিকটা ডাউনলোড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে আমার অডিও অ্যান্ড ভিডিওটা স্প্লিট করে ভিডিওটা ডিলিট করে দিলাম, কারণ ভিডিওটা আমাদের দরকার নেই। এবার আমরা মিউজিকটা ইউজ করব। সো মিউজিক ইউজ করার জন্য আমরা জাস্ট মিউজিকের ভলিউমটা কমিয়ে দিব এবং কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে মিউজিকটা যেভাবে ইউজ করবো, ধরেন আমরা অডিও পয়েন্ট ইউজ করতে হবে এখানে আমাদের বেশ কিছু, কারণ হচ্ছে মিউজিকটা কোথাও বেশি কোথাও কম। সো এইখানে আমাদের কম, এখানে হয়তো বা ভলিউমটা ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, কিন্তু এখানে এতটুকু থাকলেই হচ্ছে, কিন্তু এখানে আমার মিউজিকটা অনেক বেশি বোঝা যাচ্ছে, এই যে দেখেন। যাই হোক, এজন্যই সো এখান থেকে বোঝা না যাওয়ার কারণে এখানে আমরা অডিও পয়েন্ট অ্যাড করব, অ্যাড অডিও পয়েন্ট। এরপর এটাকে আমরা কমিয়ে দেব এভাবে, এবার শোনা যাবে। পিরামিডের ভেতরে তাদের মৃতদেহগুলো মমি, এটা তারপরও মনে হচ্ছে বেশি আছে, তারপরও আপনারা কমিয়ে দিবেন করে রাখা হতো। এজন্য এ ধরনের কথা আমরা সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্রচুর খুঁজতে হবে আমাদেরকে, ওকে? অনেকেই হয়তো বা শুনেছি, কিন্তু আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমাদেরকে হচ্ছে ইজিপ্টের এই ভিডিওর সাথে যায় এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে নিয়ে আসতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কতটুকু ইউজ করব? এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আমাদের, যেহেতু এটা NCS এর মিউজিক, ফ্রি মিউজিক, তো সেহেতু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা পুরোটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমরা যদি বাইরের মিউজিক ইউজ করতে চাই, অর্থাৎ থার্ড পার্টি মিউজিক ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখব না, কারণ সেটা হচ্ছে আমাদের আমরা যে কিভাবে কপিরাইট হচ্ছে এড়িয়ে যাব, বা কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো অডিওর মাধ্যমে কিভাবে কপিরাইট এড়িয়ে যাব, বা কোনো ফুটেজ যাতে আমাদের কপিরাইট না দিতে পারে সেটা কীভাবে এডিটিংয়ের মাধ্যমে করব, এই বিষয়টা আমরা আলাদা করে আমাদেরকে দেখতে হবে। সো আজকে আমরা শিখলাম যে আমরা কিভাবে মায়াজালের মতো কন্টেন্ট মেক করতে পারি, প্লাস ইনফোগ্রাফ কন্টেন্ট কিভাবে মেক করতে পারি, কারণ এখানে আমরা অলরেডি প্রায় 20 সেকেন্ডের মতো দেখে ফেলেছি এবং এই 30 সেকেন্ডের মতো দেখে ফেলেছি, এবং এই 30 সেকেন্ড কীভাবে মেক করেছি সেটাও আমরা দেখেছি। সো এই 30 সেকেন্ডের মতো করে এবার আপনাকে জাস্ট 10 মিনিটের 5 মিনিটের ভিডিওটা মেক করলেই হচ্ছে। সাইট কোথা থেকে পাই, অডিও কোথা থেকে নেই, হচ্ছে ভিডিও কোথা থেকে নেই, এগুলো তো আমরা সব কিছুই জেনে গেলাম। অডিও হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে সার্চ করতে হবে। অডিও আপনি কিভাবে সার্চ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনি সার্চ করলে হিউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই মিউজিকগুলো ইউজ করতে পারেন চাইলে। এই সাইটগুলো থেকে, যে সাইটগুলো মিউজিক প্রোভাইড করে, এরকম আমরা কিছু সাইট আপনাদেরকে দিয়ে দিব। এই সাইটগুলো যেগুলো থেকে আমরা নেই, সেই সাইটগুলো থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারেন। সেগুলো থেকে আপনি কিভাবে ইউজ করবেন মিউজিকগুলো, যেহেতু থার্ড পার্টি, সেগুলো আমরা দেখিয়ে দিব। কিভাবে আপনি যে কারোর ফুটেজ থেকে কপিরাইট হচ্ছে এড়িয়ে যাবেন, যে কারোর ফুটেজ ইউজ করবেন, মুভি ক্লিপগুলো ইউজ করবেন, আপনার ডাবিং কন্টেন্টগুলো ইউজ করবেন, এগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব। এবং এইটা আপনাদের জন্য হচ্ছে গিফট হিসেবে সামনে থাকছে, কারণ আজকের ক্লাসটা অনেক লং হয়ে গিয়েছে। আমাদের অনেকেরই হয়তো বা হচ্ছে এতক্ষণে বোর লাগতে শুরু করেছে, বা অনেকেরই হচ্ছে এই সময়ে দেখতে প্রবলেম হয়ে যাচ্ছে, বা অনেকের এই সময় হচ্ছে এসে হচ্ছে টুকটাক অনেক কিছু দেখে ফেলেছি বা অনেক কিছু শুনে ফেলেছি, একসাথে এত কিছু মাথায় রাখতেও প্রবলেম হবে বা বুঝতে প্রবলেম হবে, যে কারণে হচ্ছে আজকে আমরা এ পর্যন্তই রাখবো। এবং হচ্ছে
নেক্সট যে জিনিসগুলো থাকছে আমাদের কিভাবে আমরা আমাদের কপিরাইট স্কিপ করব, কিভাবে আমরা কপিরাইটগুলো এড়িয়ে যাব, যে কোনো ফুটেজ ইউজ করব, কিভাবে আমরা মিউজিক ইউজ করব, কতটুকু ইউজ করব, ডাবিংয়ের যে কন্টেন্টগুলো থাকছে সেগুলোর ভিতরে কপিরাইট কিভাবে অ্যাপ্লাই হবে, আমাদের কভার সং থাকছে, কভার সংয়ের বিষয়গুলো কিভাবে অ্যাপ্লাই হবে, আমরা যে মিউজিকগুলো কভার করতে চাই সেগুলো থেকে কিভাবে কপিরাইট থেকে এড়াবো, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আশা করছি যে আজকে যে পর্যন্ত আমরা দেখেছি বা আজকে আমরা যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করাটা দেখেছি, আমরা হচ্ছে ভিডিওর ভিতরে আমাদের কিওয়ার্ড ঢুকিয়ে, অর্থাৎ আমাদের ভয়েসের ভিতরে কিওয়ার্ড কীভাবে ঢোকাতে হয়, আমরা কীভাবে অডিওর সাথে ভিডিওটা মিলিয়ে মেক করতে পারি। এখানে আপনি চাইলে উপরে একটা লোগো দিতে পারেন, আপনার চ্যানেলের কর্নারে একটা লোগো দিয়ে রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক দিতে পারেন। এবং এই ফুটেজটা আমি হচ্ছে 4-5টা ফুটেজ সহজে ফুটেজ দিয়ে মেক করেছি বলে এইটা হচ্ছে এতটুকু দেখাচ্ছে। এই ফুটেজটা নিয়ে আপনি যখন একটা কমপ্লিট ভিডিও মেক করবেন, আপনার এই টোটাল টাইম লাইনটা ভরে যাবে, উপর নিচ সব জায়গায় অনেক ইফেক্টে ভরে যাবে। এখানে আপনি হচ্ছে ছোট ছোট ক্লিপ ইউজ করলেন। এবার যদি এর মাঝখানে একটা ফানি ক্লিপ ইউজ করতে চান, সেই ফানি ক্লিপটা ইউটিউব থেকে কেটে আনবেন। আমরা যদি হচ্ছে ইউটিউবের ফানি ক্লিপ লিখে সার্চ করি, এখানে দেখেন আমরা ফানি ক্লিপ লিখে সার্চ করার পরে অসংখ্য ফানি ক্লিপ পেয়ে গেছি, যেগুলো হচ্ছে আমাদের ভিডিওর জন্য এখানে দেয়া আছে। ওকে, এই যে এই ফানি ক্লিপগুলো দেয়া আছে, এগুলো আমরা জাস্ট কেটে ইউজ করলেই হচ্ছে, নাথিং এলস। দেখেছেন এই ফানি ক্লিপগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো চাইলে আমরা কেটে এখানে নিয়ে এসে ইউজ করতে পারি। এবং এই ফানি ক্লিপগুলো যে কেউ আপনার জন্য দিয়ে রাখলে তো খুবই ভালো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফানি ক্লিপগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানেও সুন্দরভাবে 100 মোস্ট পপুলার ফানি মিম ক্লিপ, এইগুলো অনেক কিছু দেওয়া আছে। সো এইভাবে যদি আপনি ইউজ করতে পারেন খুবই ভালো। যদি তারপরেও এখান থেকে না হয় আপনার, আপনি যে কোনো জায়গায় দেখলে সেটা কেটে রেখে দেবেন। এই যে ব্যক্তি আপনার জন্য ভিডিওটা মেক করে দিয়েছে, এনার কি মনে হয় যে ইনি কোনো জায়গা থেকে নিয়ে দিয়েছে? ইনি অনেক দিনের পরিশ্রম করে অনেক জায়গা থেকে গুছিয়ে তারপর আপনাদেরকে এক জায়গায় করে সেটা এক্সপোর্ট দিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ওকে, সো এভাবে আপনি ফানি ক্লিপগুলো ইউজ করবেন। ফানি ক্লিপগুলো 2-4 সেকেন্ডের হয়, যেখানে আপনার কপিরাইট ক্লেম একদমই আসবে না। আর তারপরেও হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল এমন কোনো কিছু ইউজ করবেন যা আপনি প্রথমবারের মতো ইউজ করছেন। অর্থাৎ এমন কোনো ইউটিউবারের সিন কেটে নিয়ে এসেছেন যেটা পপুলার না, যেটা আপনি একমাত্র ইউজ করেছেন, আর ওই ইউটিউবার আপনাকেই দেখলো, আপনাকেই কপিরাইট দিল, এরকম যেন না হয়, এটা খেয়াল রাখবেন। আর এডিটিংয়ের বিষয়টা খেয়াল রাখবেন যে এডিটিং করার সময় আপনার হচ্ছে যাতে ফুটেজের বিষয়গুলো ঠিকঠাক থাকে, ফুটেজের ভিতরে আপনার ইউটিউব র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো আমরা শুনলাম সেগুলো যাতে ঠিকঠাক থাকে, রেকর্ডিংয়ের সময় আমরা যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর কথা শুনলাম সেগুলো যাতে ঠিকঠাক থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কথার সাথে খুব বেশি জোরে না হয়ে যায় কথার চাইতে। সেজন্য আপনি আপনার এই যে হেডফোন ইউজ করবেন, এবং হচ্ছে আপনি হেডফোনেও শুনবেন এবং আপনি স্পিকারেও শুনবেন। যারা মোবাইলে এডিট করবো তাদের জন্য খুবই ভালো হবে, কারণ রিয়েল এক্সপিরিয়েন্স করতে পারবো তারা যে মোবাইলে কেমন শোনায় বিষয়গুলো। সো এখানে আমরা দেখতে পারলাম যে এখানে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আসলে মোবাইল দিয়ে এডিট করতে গেলে খুবই হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে পারবো, যে মোবাইল থেকে যখন আমরা পাবলিক ভিডিও দেখে সেক্ষেত্রে যেরকম শোনে আমরা এডিটিংয়ের সময় ডিরেক্ট মোবাইল থেকে এরকমটা শুনতে পারবো। কিন্তু যারা কম্পিউটার ইউজার আছি তারা স্পিকারে শুনবো প্লাস হচ্ছে আমাদের হেডফোনে শুনবো, দুই জায়গাতেই শুনে মিউজিকটা যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব বেশি না হয়ে যায়, ভয়েসের সাথে অ্যাডজাস্ট থাকে, মিউজিকের কারণে ভিউয়ার বিরক্ত হয়ে ভিডিও কেটে না দেয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনার ভিডিওর ভিতরে এরকম কথাবার্তা ইউজ করবেন না যাতে ভিউয়ার ভিডিওটা বিরক্ত হয়ে কেটে দেয়। ওকে, সো আশা করছি যে আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম বা বুঝলাম এগুলো আমরা কমপ্লিটলি বুঝতে পেরেছি। এবং আমাদের নেক্সট যে বিষয়গুলো থাকছে, অর্থাৎ যেগুলো আমরা এতক্ষণ ধরে বললাম যে কপিরাইট স্কিপের যে বিষয়গুলো বা হচ্ছে মেইন যে গিফটের বিষয়গুলো, এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, কারণ আজকের ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। সো সবাই একটু কাইন্ডলি জানাবেন যে সবাই আজকের বিষয়গুলো টোটালি পারফেক্টলি বুঝতে পেরেছেন কিনা এবং ধরতে পেরেছেন কিনা। আর আপনাদের জন্য আলাদা সাইট এবং আলাদা হচ্ছে সব কিছুর লিঙ্ক আমরা আলাদা করে দিব, যে আমরা কোথা থেকে ইউজ করি, আপনি কোথা থেকে নিতে পারেন। আপনার হচ্ছে আপনি এছাড়াও আপনি চাইলে অন্য কোথা থেকে নিতে পারেন, আপনার ফ্রি সাইট, পেইড সাইট, ফ্রি মিউজিক সাইট,
হচ্ছে পেইড মিউজিক সাইট, ফ্রি ফুটেজ সাইট, পেইড ফুটেজ সাইট, আপনি কিভাবে কি ইউজ করতে পারেন সব কিছু আমরা আপনাদেরকে আলাদা করে দিয়ে দিব। সো কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কারো এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। ফাহমিদুর রহমান ভাই বলেছেন, ভাই মায়াজালের ভিডিও কি ডিলিট করতে হয়েছিল? আমার কন্টেন্টের জন্য কপিরাইট রেজিস্টার করতে হবে কোথাও থেকে, নাকি এটা ইউটিউব ফেসবুক থেকে অটো হয়ে যাবে? মায়াজালের ভিডিও ডিলিট করতে হয়েছিল কারণ মাঝে মধ্যেই আপনার বিভিন্ন রকমের কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট ক্লেইম আসলে যদি হচ্ছে একেবারেই সলভ না করা হচ্ছে পসিবল হয়, তাহলে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে ডিলিট করতে হয়। সেটা রেয়ার, খুব বেশি না। আর যদি হচ্ছে কেউ ডিরেক্ট মেইল করে যে আমার হচ্ছে এই ফুটেজের সমস্যা আছে, এই ফুটেজটা আমার ছিল, আমার হচ্ছে পারমিশন ছাড়া ইউজ করার কারণে আমার ঝামেলা হচ্ছে, আপনি ডিলিট করে দেন, সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিই হচ্ছে মিউচুয়ালের মাধ্যমে। আর আপনার কপিরাইট রেজিস্টারের জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মেহেদি ভাই কেমন আছেন? আমার প্রশ্ন মনে করেন কপিরাইট ক্লেম খেলাম, তারপরের স্টেপ কি যদি বিস্তারিত বলতেন। কপিরাইট ক্লেম খাওয়ার পরে আমাদের পরের স্টেপ কি, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা সরাসরি হচ্ছে দেখব যে আমাদের কপিরাইট ক্লেম একটা খাওয়ার পরে আমরা কি করব। মায়াজালের অ্যাডসেন্স বন্ধ হয়ে গিয়েছিল অনেকদিন যাবত, কেন? আমি জানি কেন এমন হয়েছিল। আর মায়াজালে কি কোনো স্ট্রাইক আছে? জানলে খুশি হব না। মায়াজালে এখন স্ট্রাইক থাকলে তো চ্যানেল থাকা পসিবল হতো না। ইসলামিক কন্টেন্টের ভয়েসের সাথে ভিউজ কম পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কারণ আপনারা দেখছেন যে বর্তমান ইসলামিক কন্টেন্টে কি পরিমাণ ভিউ আছে। আমার অডিও লাগবে কাইনমাস্টার দিয়ে ভিডিও মেক করার সময়। আমি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে শুধু ওই ক্লিপটা কাইনমাস্টার দিয়ে অডিও আলাদা করা যাবে, নাকি অন্য সফটওয়্যার ইউজ করতে হবে? হ্যাঁ, কাইনমাস্টার দিয়ে আপনার ওই সফটওয়্যারটার অডিও আলাদা করা যায়। আপনি কাইনমাস্টার ক্লাসটা যদি ভালো করে দেখেন তাহলে ওখানে পাবেন। ভাই ছোট অবাক করা ভিডিওর সাথে স্ক্রিপ্ট কোথায় পাবো, যেটা মায়াজাল করে? ছোট অবাক করা ভিডিও, এই ভিডিওগুলো আপনাকে ইউটিউব থেকে খুঁজে বের করতে হবে এবং তার উপরে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে। ওগুলো ভিডিও দেখে আপনি আলাদা করে স্ক্রিপ্ট লিখবেন, ছোট ফুটেজ বের করবেন। যেমন আপনি যদি লিখেন যে ঘোস্ট ফুটেজ, বা আপনি যদি লিখেন যে হচ্ছে মোস্ট বিউটিফুল প্লেসেস, তাহলে আপনি ছোট অনেক ফুটেজ পেয়ে যাবেন, যেগুলো আপনাকে প্রচুর খুঁজতে হবে। খুঁজে ওইটার উপরে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন। ভাই আমি কি এখন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি? আপনি নেক্সট ক্লাসটা করেন, নেক্সট ক্লাসের পর থেকে তারপর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। ওকে, আমরাই বলে দিব। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে কাইন্ডলি একটু ক্লাসটা আরেকবার দেখবেন। আর আজকের আমরা যে বিষয়গুলো শুনলাম, প্লাস গত ক্লাসে আমরা যে বিষয়গুলো শুনেছি এবং আগামী ক্লাসে যে বিষয়গুলো শুনবো, এগুলো মোস্ট ভ্যালুয়েবল জিনিস। অর্থাৎ আমাদের হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রিতে এরকম কোনো কথা নেই যা মানে এরকম কোনো কিছু নেই যা দেখানো হয়েছে টোটাল ইন্ডাস্ট্রিতে, যা হচ্ছে আমরা এইমাত্র শুনলাম। কারণ এইগুলাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সিক্রেট ট্রিক্স, বা আপনি বলতে পারেন যে গ্রো করা ট্রিক্স, বা আপনি হচ্ছে মানে কি বলে, আমরা যে পদ্ধতিগুলো ইউজ করি সেগুলাই। সো এগুলো হচ্ছে আহামরি হচ্ছে এমন কিছু না যেগুলো আপনাকে ঘন্টার পর ঘন্টা ধরে হচ্ছে শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে ছোট্ট দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স, যার মাধ্যমেই হচ্ছে মানুষ হচ্ছে তাদের নিজের সিক্রেটটা ধরে রাখে। সো এই জিনিসগুলো একটু ফলো করলেই হচ্ছে। তো আজকের মতো শেষ করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।